ওকে। তো যারা হচ্ছে আমরা ক্লাসে আছি সবাই কি ফাইবার সম্পর্কে অবগত? ফাইবার সম্পর্কে কি আমরা সবাই জানি? সো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট যে আমরা আসলে ফাইবার সম্পর্কে সবাই জানি কিনা। যেহেতু আমরা ফাইবার আজকে থেকে আমরা ফাইবার মার্কেট প্লেস এর ক্লাস শুরু করছি। ফাইবার আমরা সবাই জানি সবথেকে বড় আ একটা রিনাউন্ড একটা মার্কেট প্লেস এবং ওয়ার্লড ওয়াইড ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে সবথেকে বড় ২ টা টপ রিনাউন্ড ২ টা মার্কেট প্লেস আমাদের ঘরে বসে কাজ করার জন্য এবং সবথেকে সেফ বা সবথেকে সিকিউর ২ টা মার্কেট প্লেস। যে সমস্ত মার্কেট প্লেসে আসলে কোনো স্ক্যামিং বা কোনো পেমেন্ট মেথড বা কোনো কিছু আসলে কোনো এক কথায় কোনো স্ক্যামিং এর কোনো ভয় থাকে না। আ এই ধরনের সাইট বা এদের কর্তৃপক্ষ দ্বারা কোনো ধরনের স্ক্যামিং এর কোনো সুযোগ নেই। এখন বাহিরের কোনো মানুষ আসলে এখন অনেক ধরনের স্ক্যামিং এর মানে স্ক্যামিং করার চেষ্টা মানুষ করে। যাই হোক সেগুলো অনেক পরের ব্যাপার। সেগুলো অনেক পরে আমরা দেখব। বাট ফাইবার, আপওয়ার্ক এরা হচ্ছে ওয়ার্লড ওয়াইড সবথেকে বড় ফ্রিল্যান্স প্রতিষ্ঠান, যেই ফ্রিল্যান্স প্রতিষ্ঠানকে মানুষ একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারে। সো ওয়ার্লড ওয়াইড সবথেকে বড় ২ টা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের মধ্যে আজকে থেকে আমরা একটা ক্লাস শুরু করব সেটা হচ্ছে ফাইবার। আর এখন বর্তমানে আমরা যে ইউআই টা দেখতে পাচ্ছি এটা ফাইবারের আ আ হোম পেজের ইউআই এবং আমাদের মূলত যাত্রাটা বা আমাদের জার্নিটা এখান থেকেই শুরু করতে হবে। যারা আছেন অলরেডি অনেকে ফাইবার সম্পর্কে জানেন, অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট আছে আবার অনেকেই একেবারে বিগিনিং স্টেজে আছেন। সো যেহেতু আমাদের এটা ক্লাস পারপাস বা এটা আসলে একটা মডিউল বা কোর্স পারপাস, সো আমরা যেটা করছি আমরা আমাদের স্কিল গুলো আগে শিখছি। স্কিল গুলো শেখার পরবর্তীতে আমরা স্কিল গুলো নিয়ে কোথায় কাজ করতে পারবো, যেমন আমরা ইমেল মার্কেটিং শিখে আসলাম। এখন ইমেল মার্কেটিং স্কিল নিয়ে বা ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন স্কিল নিয়ে কিভাবে আমরা ফাইবারে আসবো এবং ফাইবারে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা কিভাবে আমাদের স্কিল গুলোকে ফাইবারে আসলে শোকেস করবো, সেইটার যাত্রা হচ্ছে আমাদের আজকে থেকে শুরু। সো বিফোর দ্যাট আমাদের একটু দেখতে হবে যে আসলে আমরা ফাইবারে কি করব, ফাইবারে আসলে বাকিরা কি করছে এবং আমাদেরকে কি করতে হবে, আমরা কিভাবে করব সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, বাট আমরা কি কি করব বা কি কি আমাদেরকে রেডি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বাট ফাইবারে আসার আগে আমি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু ফাইবারে কিছু রুলস রেগুলেশনের কথা জানাবো। তার আগে আমি একটু ইমেল মার্কেটিং, ধরেন আমি খুব ছোট্ট একটা বা খুব স্পেসিফিক একটা নিশ লিখে সার্চ করলাম সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং নিশ নিয়ে যখন সার্চ করলাম এখানে আমরা কিছু সেলারের প্রোফাইল দেখতে পাচ্ছি। মূলত ফাইবারে আমাদেরকেও এরকম কিছু প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এরকম কিছু শোকেজ আমাদেরকেও তৈরি করতে হবে। এই শোকেস গুলোকে মূলত ফাইবারের ভাষায় গিগ বলা হয়। দ্যাটস মিন এরকম কিছু গিগ এবং এরকম কিছু গিগ ইমেজ আমাদেরকেও তৈরি করতে হবে এবং এরকম কিছু গিগ ডেসক্রিপশন আমাদেরকেও তৈরি করতে হবে। আমরা যে স্পেসিফিক ফিল্ডে কাজ করতে চাচ্ছি সেই ফিল্ডের জন্য বা সেই ফিল্ডের আন্ডারে আমরা আমাদেরকে নিজেদেরকে কি করতে পারি, নিজেদেরকে কিভাবে আমাদের সার্ভিসটা প্রোভাইড করব সেই অনুযায়ী আমাদেরকে স্কিল গুলোকে শোকেস করতে হবে। ফাইবারে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং গিগের মাধ্যমে আমাদের স্কিল গুলোকে শোকেস করতে হবে, ঠিক বাকিরা যেভাবে করছে। আমরা যদি কিছু প্রোফাইল একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে এত সুন্দর এত অর্গানাইজ ভাবে এই গিগ গুলো বা তাদের সার্ভিস গুলোকে আসলে অর্গানাইজ করা, এটা দেখলেই বোঝা যায় যে আসলে কতটা সুন্দরভাবে তারা তাদের সার্ভিস গুলোকে অর্গানাইজ করছে। তো এটা আমাদেরকেও করতে হবে। কি কি করতে হবে সেগুলো তো আমি একটু পরে আসছি। তার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে ফাইবারে আমরা যখন একটা স্পেসিফিক একটা সার্ভিস নিয়ে স্কিল দিতে আসবো বা একটা স্পেসিফিক সার্ভিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যখন হচ্ছে সেটাকে গিগ আকারে শোকেস করব, সবকিছুর মধ্যে আমাদের কিছু ফাইবারের কিছু স্পেসিফিক টার্মস অফ সার্ভিস এবং কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, যেটাকে আমরা বলছি ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা আহ আহ, প্রত্যেকটা কোম্পানির কিছু টার্মস অফ সার্ভিস থাকে, কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকে। সো ব্যাপারটা এরকম না যে ফাইবারে আসবো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সার্ভিস দেওয়া শুরু করব, বাট ফাইবারের আসলে টার্মস অফ সার্ভিস কি কি, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড কি, ফাইবারে আসলে আমরা কি করতে পারবো এবং কি করতে পারবো না, সেই জিনিসগুলো না জেনেই যদি আমরা ডিরেক্ট চলে আসি তাহলে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। বর্তমানে ফাইবার খুবই রেস্ট্রিক্টেড, নট অনলি ফাইবার, আপওয়ার্কও খুবই রেস্ট্রিক্টেড এবং আপনারা রিসেন্ট আপডেট জানেন যে আপওয়ার্কে আমরা অ্যাজ আ বিগিনার ফ্রিল্যান্সার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে ফ্রি কানেক্টটা পেতাম এখন সেটাও আর পাবো না। সো আপওয়ার্কে নতুন হিসেবে উইদাউট ইনভেস্টমেন্টে কাজ পাওয়ার পসিবিলিটি একদম জিরোতে চলে আসলো, একেবারে জিরোতে চলে আসলো। সেই ক্ষেত্রে আমাদেরকে আপওয়ার্কে অবশ্যই আমরা চেষ্টা করবো, বাট তার আগে
ফাইবারকে আমাদের একদম বিগিনিং থেকে ট্রাই করতে হবে যাতে ফাইবারকেই আমরা অ্যাট দ্য বিগিনিং আমরা ফাইবারকে ব্যবহার করতে পারি বা ফাইবারের মাধ্যমে আমরা আমাদের আর্নিংটা জেনারেট করতে পারি, বিকজ আমরা জানি যে ফাইবারই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমাদের ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ফাইবারই হচ্ছে একমাত্র যেখানে আমাদের শুধুমাত্র গিগের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো হান্টিং করতে পারি বা গিগের মাধ্যমে আমাদের কাজগুলো আমরা নিয়ে আসতে পারি। সো এই ক্ষেত্রে কোনো বিড করতে হচ্ছে না, কোনো কানেক্ট খরচ করতে হচ্ছে না আপওয়ার্কের মতো, বা আমাদের এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। দ্যাটস মিন উইদাউট ইনভেস্টমেন্টে ফাইবারই একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা টাকা আবার কি কি করতে পারবো, আর্নিং করতে পারবো। দেন আমরা আপওয়ার্কে যে ফাইবারের টাকা দিয়ে আপওয়ার্কে যে বিট কিনে কিনে আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট যদি এমনটা হয় যে না আপওয়ার্কে আমার ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি আছে, তাহলে সেটা তো আলাদা ব্যাপার। বাট একদম বিগিনিং এবং উইদাউট ইনভেস্টের জন্য আমি সবাইকে বলবো যে ফাইবারটাকে সব থেকে বেশি ফোকাস দিতে এবং সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টে ফাইবারকে রাখতে, বিকজ এখন যদি কম্পেয়ার করেন একবার ফাইবার আসতেছে এবং ভাই। ওকে, আমি সবাইকে একটু বলবো মিউট রাখার জন্য। আমি আসলে মিউট করেই দিই সবাইকে। ওকে, সো আমরা কিছু টার্মস অফ সার্ভিসে কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে যাই। আমরা আরো অনেক কমিউনিটি স্ট্যান্ডার্ড আস্তে আস্তে দেখবো। ধরেন গিগ ক্রিয়েটের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা, সেটা আমরা গিগ ক্রিয়েটের সময় দেখবো। অ্যাকাউন্ট ক্রিয়েটের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দেখবো। প্রত্যেকটা স্টেজে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আছে আমরা সেই স্টেজে সেগুলো দেখবো। আর অনেকগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেগুলো সবগুলোই আমরা দেখবো। বাট যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটিটা মেনটেন না করি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে ইস্যু হতে পারে বা আমাদের অ্যাকাউন্টে ফ্ল্যাগ আসতে পারে বা আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। যেমন ধরেন ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিতরে যে জিনিসগুলো পড়ছে, লাইক আমি আমার ইনফরমেশন না দিয়ে আমার নিজের ছবি ইউজ না করে আমি একটা মডেলের ছবি ইউজ করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এইটা আসলে ইন্টিগ্রিটি ভায়োলেট করা হচ্ছে ফাইবারের। বা ধরেন আমি আমার ছবি দিলাম, বাট হচ্ছে ইনফরমেশন গুলো আমি আমার দিলাম না। সো আমার এনআইডি কার্ডের সাথে বা আমার অন্যান্য গভর্নমেন্ট সার্টিফাইড বা গভর্নমেন্ট ইস্যুড অন্যান্য যে হচ্ছে ইয়েগুলো আছে, সার্টিফিকেশন গুলো আছে, সেগুলোর সাথে আমার নাম আমার কোনো কিছুই মিললো না। এটাও অথেন্টিসিটি মেনটেন করছে না। আমরা যদি একটু এই লাইনগুলো পড়িয়ে নি, লাইক এখানে যে লাইনগুলো বলছে, এনি অ্যাক্টিভিটি এম টু ডেলিভার deliberately manipulate the platform tools and feature will lead to permanent suspension of user account involving such behavior। যেটা বললাম যে এমন কোনো বিহেভিয়ার যদি আমরা থ্রো করি যেটা আসলে ফাইবারের ইন্টিগ্রিটি বা অথেন্টিসিটিকে ম্যানুপুলেট করছে। এর মধ্যে কি কি থাকতে পারে, যেটা বললাম ডিসঅনেস্ট সেলার, আমি আমার ইনফরমেশন আছে বাট আমার ইনফরমেশন আমি ইউজ না করে আমি হচ্ছে একটা মডেলের ছবি এবং তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। বা ধরেন আমি আসলে অর্ডার কমপ্লিট না করে ক্লায়েন্টকে, এটা আসলে পরের ব্যাপার, তারপর আমি বলছি যেহেতু ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটির ভিতরেই পড়ছে, দ্যাটস ওয়াই আমি বলছি। ধরেন আমি অর্ডার কমপ্লিট না করে ক্লায়েন্টকে আমি হচ্ছে ডেলিভারি করে দিলাম, বাট আমি তার কাজই কমপ্লিট করিনি, এটাও আসলে অনেস্টির মধ্যে পড়ছে না, এটাও ডিসঅনেস্টির মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে ধরেন অনেকেই যে জিনিসটা করেন সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা অনেকেই করেন, এবং এটা আমি হাইলাইট করছি যেহেতু আমরা শুরুতেই অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে কথা বলছি। ফেক রিভিউ আমরা অনেকেই এই জিনিসটা করি, অনেকেই, এবং চিন্তা করি যে ফাইবার তো ধরবে না, আজকে ধরেনি, কালকে ধরেনি, 1 মাস পরে ধরবে, 2 মাস পরে ধরবে, 5 মাস পরে ধরবে, 6 মাস পরে হলেও ধরবেই, কারণ এটা ওরা ধরেই রাখে যে কে আসলে ফেক রিভিউটা নিয়ে অ্যাকাউন্টটাকে প্রমোট করার ট্রাই করছে। এটা ফাইবার খুব ভালোভাবেই বুঝতে পারে। সো ফেক রিভিউ পারচেজ করা, অনেক ধরনের গ্রুপ আছে, অনেক ধরনের পেজ আছে যারা ফেক রিভিউ সেল করছে, ভুলেও এই ধরনের কাজ করবেন না ফাইবারে। এক কথায় ফাইবারের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কোনো টার্মস অফ সার্ভিসকে ভায়োলেট করার বা ম্যানিপুলেট করার চিন্তাও করবেন না। যদি করেন তাহলে ফাইবার আপনাদের জন্য না, কারণ ফাইবার এমন একটা ট্রাস্টেড জায়গা বা এমন একটা ট্রাস্টেড ব্রিজ মেনটেন করতে চায় সেলার এবং বায়ারের মধ্যে মাঝখানে, যেখানে আসলে ওরা ওদের ট্রাস্টটা এবং ওদের অথেন্টিসিটি এবং ওদের টার্মস অফ সার্ভিসটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি ধরেন এই জিনিসগুলো কেউ মেনটেন করলেন না,
আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন না, বা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা গিগ দিয়ে আপনি ফেক কিছু রিভিউ নিয়ে নিলেন, কি হতে পারে? পাশের ইমেজটাকে একটু ফলো করেন, পাশের ইমেজের ভিতরে খুব সুন্দর করে বলা আছে, এটা একটা ওয়ার্নিং, ফাইবার থেকে আসা একটা অ্যাকাউন্টের একটা ওয়ার্নিং, যেখানে ফাইবার বলছে দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইউর ফাইবার অ্যাকাউন্ট। এটা একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল। সো এই অ্যাকাউন্টে ওরা যেটা ইয়ে করছে, ওরা যেটা আসলে ডিটেক্ট করছে, সেটা হচ্ছে ওদের র্যাটিং যে সিস্টেমটা আছে, র্যাটিং এবং সেলার লেভেলিং সিস্টেমটা, এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। এই জন্য এখানে বলা হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগড ফর পারচেজিং অর সেলিং উইথ দ্য ইন্টেন্ট টু ফার্স্টলি ইনক্রিজ র্যাটিং অর লেভেল। দ্যাটস মিন, এই ওয়ার্নিংটা তার অ্যাকাউন্টে আসছিল হচ্ছে ফেক রিভিউ পারচেস করার জন্য, এবং এটা জিমেইল থেকে ডিরেক্টলি স্ক্রিনশট নেওয়া। দ্যাটস মিন, আমরা যদি এই যে ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটির যে ইয়েগুলো আছে, যে এই হচ্ছে আমাদের লাইক এটাকে আমরা বলছি কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আছে, এই কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা ভায়োলেট করার চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলোর সম্মুখীন হতে হবে। আমরা যদিও চিন্তা করি যে ফাইবার এই জিনিসগুলো ধরতে পারবে না, বাট ফাইবার এই জিনিসগুলো খুব ভালো মতো অবজার্ভ করে। আমি আরো কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, শুরুতেই ওরা বলছে ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি, এবং ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটির একটা এক্সাম্পল আমি আপনাদের, আমার কাছে আরো এক্সাম্পল আছে, আমি সামনে আস্তে আস্তে আপনাদের এই সবগুলোই দেখাবো। এখানে দেখেন, এই যে জিমেইলের যে ওয়ার্নিংটা, ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি যারা ভায়োলেট করলো, সেটার সাথে সাথে জিমেইলের যে ওয়ার্নিংটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা আলাদা ব্যাপার, মানে এটা কিন্তু জিমেইলের ওয়ার্নিং, এটা আমরা যদি ইন্টিগ্রিটি বা অথেন্টিসিটির ভিতরে খুঁজি, এটা পাবো না। ওরা এক্সাম্পল দিবে না, ওরা শুধুমাত্র বলছে কি করলে ওরা ওয়ার্নিং দিবে। আর এখানে একদম লাইভ আমি আপনাদের দেখালাম যে ওয়ার্নিংটা আসলে ওরা দিচ্ছে। ওরা যে বলছে এখানে যে এই জিনিসটা করলে আমি ওয়ার্নিং দিব, এখানে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি ওয়ার্নিং দিব। আজকে তো মানে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো, গিগ ক্রিয়েট করা দেখবো, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের জানতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো কি কি। তো প্রথম কমিউনিটি স্ট্যান্ডার্ড আমরা দেখলাম, ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে এটা আসলে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ম্যানিপুলেট করছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করছে। এখানে খুব সুন্দর করে বলছে, ভায়োলেশন যদি করে, এনি ভায়োলেশন অফ দিস পলিসি ক্যান লিড টু পার্মানেন্ট সাসপেনশন। মানে আমরা যদি কোনো ধরনের ভায়োলেট করার চিন্তা ভাবনা করি এই অ্যাকাউন্ট ইন্টিগ্রিটির ক্ষেত্রে, কোনো ধরনের ভায়োলেশনে যদি চিন্তা করি, লাইক আমরা মনে করলাম যে আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি একটা ডিভাইস থেকে, কোনো সমস্যা নেই। তো এটা যদি আমরা চিন্তা করি এবং করি, তাহলে ওরা বলছে কোনো ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে ওদের আসলে ওরা সেকেন্ড কোনো চান্স দেবে না, ওরা পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে অ্যাকাউন্ট। সো এটা মাথায় রাখতে হবে। এবং এখানে কিন্তু কোথাও কোনো এক্সাম্পল দিচ্ছে না যে আমরা আসলে এরকম একটা ওয়ার্নিং দিয়ে তোমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিব। বাট আপনারা চাইলেই আহ আপনাদের যারা সারাউন্ডিং যারা সিনিয়র আছে, অবশ্যই আমিও আপনাদেরকে এক্সাম্পল গুলো দেখাবো, জিমেইল থেকে যতগুলো কালেক্ট করা আছে সবগুলোই দেখাবো। সো এখানে যেমন একটা আপনারা প্রিভিউ দেখলেন, এটা ডিরেক্টলি জিমেইল থেকে কালেক্ট করা। সো ডেফিনেটলি ওদের প্রত্যেকটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে যদি কেউ কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, সেটার সাথে সাথে ওরা স্টেপ নেয়, এবং সেই স্টেপ নেওয়ার যে ডিসিশন, সেটা এখানে খুব সুন্দর করে ওরা বলে দিছে, এই ডিসিশন থেকে ওদেরকে কেউ নড়াতে পারবে না। এবং ফাইবারের ক্ষেত্রে যেটা আমরা সব থেকে, ফাইবার এবং আপওয়ার্কের ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা আমরা ফেস করি, যে আমরা অনেক সময় বোঝানোর চেষ্টা করি যে আমরা এই কাজটা করিনি, বাট ওরা খুব সুন্দর করেই বলে দেয় যদি সিঙ্গেল কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট হয়, তাহলে ডিসিশনটা কখনোই চেঞ্জ করা হবে না। যে ডিসিশন ওরা এখানে লিখে দিচ্ছে, সেই ডিসিশনটাই নেওয়া হবে। এবং আমরা পরবর্তী কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফেক আইডেন্টিটি। যদি কেউ ফেক আইডেন্টিটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, আনাদার কোনো পার্সনের বা আনাদার কোনো এন্টিটির যদি ডাটা দেওয়ার চেষ্টা করে, লাইক আমি যেটা না সেই পিকচারটা আমি দিলাম, আমার যেটা নাম না সেটা আমি দিলাম, এই ধরনের মিসলিডিং বিহেভিয়ার যদি করে, সেই ক্ষেত্রেও একই ধরনের স্টেপ ওরা নেবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া। একই ধরনের ইনফরমেশন। এখন এই যে ওরা বলছে মিসলিডিং ম্যানারের মধ্যে কি কি পড়ছে? মিসলিডিং ম্যানারের ভিতরে পড়ছে আপনারা
যদি কারো ফেক নেম ইউজ করেন বা ফেক জেন্ডার ইউজ করেন বা ফটো ইউজ করেন বা ফিকশনাল আর ফলস লাইক হচ্ছে বায়োগ্রাফিক্যাল ডিটেলস ইউজ করেন, সেক্ষেত্রে ওরা এই জিনিসগুলোকে মিসলিডিং ম্যানার হিসেবে কাউন্ট করছে। ফেক ডকুমেন্টস ভেরিফাই করার জন্য ফেক ডকুমেন্টস দিচ্ছেন, অনেক সময় আমাদের এনআইডি কার্ড থাকে না, আমাদের কাছে পাসপোর্ট থাকে না, আমরা ফেক কিছু ডকুমেন্ট বানিয়ে সাবমিট করে দিই, অনেকে করে এই কাজ। সো এটা করা যাবে না, ফেক কোনো ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে না। ওকে, যারা চ্যাট বক্সে মেসেজ করছেন, তানভীর, তানজু ম্যাম, যারা আসলে জি 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 ম্যাম। আছেন, আপনারা একটু মেসেজ গুলো একটু ফলো করবেন এবং ওগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন। আমি হয়তো বা ক্লাসের মাঝখানে মেসেজ অনেক সময় আমি মিস করে যাব, আপনারা একটু ওকে। যদি কোনো পটেনশিয়াল মেসেজ থাকে যেটাকে অন টাইম রিপ্লাই দিতে হবে, সেগুলোকে একটু রিপ্লাই দিয়ে দেন। জি এরপর ম্যাম, না আসেন ম্যাম, আমি এআই, এখনো সেটা ম্যাম এআই একজন বলতে, জেনারেটেড, এটা কি চ্যাট বক্সে দিয়ে দেবো ম্যাম অ্যান্সার গুলো? চ্যাট বক্স দিই না। ওকে, একজন বলছে এআই জেনারেটেড ইমেজ ভিডিও ক্রিয়েট করা। আমরা অনেক সময় এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করি, সেই ভিডিও আমরা গিগ ভিডিওতে দিয়ে দিই বা হচ্ছে আমাদের ইন্ট্রো ভিডিওতে দিয়ে দিই। এখন ইন্ট্রো ভিডিও অ্যাড করার অপশন আছে, ইন্ট্রো ভিডিও কি, গিগ ভিডিও কি, গিগ ইমেজ কি, সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি ইন ডিটেলস আলোচনা করব এবং দেখাবো। আজকের ব্যাপারটা অনেকটা মুখস্থ টাইপের ব্যাপার, এগুলো শুধু জাস্ট দেখে যান, মুখস্থ করে যান বা মাথায় রাখেন, এই জিনিসগুলো করা যাবে না। সামনে যখন আমরা একটা একটা জিনিস দেখবো যে কিভাবে গিগ ইমেজ তৈরি করা যায়, কিভাবে গিগ ম্যাম ভিডিও একটা তৈরি কোশ্চেন করা ছিল। যায়। হ্যাঁ বলেন। ম্যাম অনেক আইডি গুলোর মধ্যে দিয়ে ইউজার নেম ভিন্ন থাকে, মানে অনেক কিছু দেওয়া থাকে যা নাম একবারে নিশ্চিত নাম হবে না আর কি, ফাইবার আইডি। তো ইউজার নেম কি ডিফারেন্ট থাকলে কোনো সমস্যা হয় না? আচ্ছা, ফাইবারে 3টা নাম থাকে। হুম, একটা এটা হচ্ছে আপনার হচ্ছে এটা ইউজার নেম, এটা হচ্ছে আপনার ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা আপনার ডকুমেন্টে যে নাম দেওয়া আছে, আপনাদের যে এনআইডি কার্ড বা পাসপোর্টে যে নামটা দেওয়া আছে সেটা দিতে হবে, কিন্তু ইউজার নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইউজার নেমটা কোনো ম্যাটার করবে না। আর এটা থাকবে ফুল নেম, যেটা আমরা দেখতে পারবো না, সেটা আসলে ফাইবারের ডাটাবেজে আমাদেরকে সাবমিট করতে হবে সেটিংস থেকে। সো ওই নামটা এবং এই নামটা থাকবে আমাদের ডকুমেন্টের নাম। এবং ইউজার নেম হচ্ছে @এর পরে যেটা আছে, এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 XYZ, যে কোনো কিছু হতে পারে ইউজার নেম। তবে ইউজার নেমটা আমরা সবসময় ট্রাই করি আমাদের নিজেদের নামেই রাখার বা আমাদের সার্ভিসের নামে রাখার। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, সো ফেক আইডেন্টিটির ব্যাপার আমরা বুঝে গেলাম যে আমরা যদি এআই জেনারেটেড কোনো ইমেজ বা কোনো ভিডিও ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি হতে পারে। এই প্রত্যেকটার আমার ইয়ে আছে আমার কাছে, আসলে জিমেইলের নোটিফিকেশন আছে, আমি আপনাদের অন্য কোনো একটা ক্লাসে দেখাবো। রাইট নাও আমার মেবি আমার ড্রাইভটা ক্র্যাশ করছিল, এখানে এখানে আর নাই, থাকার কথা ছিল। তো আমাকে হয়তো বা এটা রিট্রিভ করতে হবে, এটা রিট্রিভ করে আমি দেখিয়ে দিব। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে চলে আসলাম, একদম ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডে চলে আসলাম। বাট এই প্রত্যেকটারই আমি আপনাদের জিমেইলের যে ওয়ার্নিং সেটা দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা আসলে ফিল করতে পারবেন যে হ্যাঁ, সত্যি যদি আমি এরকম কিছু করি ওয়ার্নিংটা আমার আসতে পারে বা আমার আসবে ওয়ার্নিংটা, ডেফিনেটলি আমার ওয়ার্নিংটা আসবে। সবসময় আমরা যেটা দেখি সেটাকে আসলে আমরা মানে অনেক বেশি আসলে ট্রাস্ট করি, ভিজুয়ালাইজ জিনিসটাকে আমরা অনেক বেশি আসলে ক্যাপচার করি এবং ট্রাস্ট করি। সো এই ক্ষেত্রে আমরা যদি ভিজুয়ালি দেখি যে হ্যাঁ সত্যি এরকম একটা ফেক আইডেন্টিটি ইউজ করার জন্য একটা অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দিল, তখন আমরা ওই জিনিসটা কখনোই করার চিন্তা করব না। সো এটা সবসময় আমরা ট্রাই করব যে ফাইবারের প্রত্যেকটা কমিউনিটি স্ট্যান্ডার্ড যেগুলো বলছে সেগুলোকে মেনটেন করার এবং ভুলেও এগুলোকে ভায়োলেট না করার। এরপর ওরা যেটা বলছে সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। সো মিস রিপ্রেজেন্টেশন হচ্ছে যে জিনিসগুলো আমি জানি না, যে জিনিসগুলো আমি পারি না, সেগুলোই আমি বলছি, বা টোটালি ফ্রড, যেটাকে আমরা বলছি টোটালি ফ্রড। সো ফ্রড বা যে জিনিসগুলো আসলে কমপ্লিট না, বা স্টেটমেন্ট গুলো কমপ্লিট না, যে আমি আসলে কি করব সেটাই আমি জানি না, আমি কি করতে, আমি কি বলতে চাচ্ছি ক্লায়েন্টকে যে আমি এই গিগের মাধ্যমে কি করব বা আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে কি করব, সেটাই আমি ক্লিয়ার না, এই ধরনের কোনো কিছু করা যাবে না মিসরিপ্রেজেন্টেশনে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, এখানে কয়েকটা জিনিস লেখা আছে, এই কয়েকটা জিনিসের ব্যাখ্যা যদি আমরা বুঝতে যাই তাহলে একটু নিচের দিকে তাকাতে হবে। তো এই ক্ষেত্রে ওরা বলছে যে আমরা ধরেন আমরা ফাইবারের সেলার, আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মানে আমরা ফাইবারের সেলার, আমি একটা নতুন সেলার, কিন্তু আমি আমার গিগ ইমেজে বললাম যে আমি হচ্ছে ফাইবারের টপ রেটেড সেলার, এবং ফাইবারের টপ রেটেড সেলারের একটা সুন্দর করে একটা ব্যাচ বানিয়ে আমি অ্যাড করে দিলাম আমার গিগ ইমেজের মধ্যে। এখানে ধরেন আমার গিগ ইমেজের মধ্যে আমি ফাইবারের টপ
রেটেড একটা ব্যাচ অ্যাড করে দিলাম, এটাকে বলছে মিসরিপ্রেজেন্টেশন, যেটা আমি না সেটাকে আমি প্রেজেন্ট করছি। মানে আমি আমার সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমার ইএমএসটি দিলাম, আমার নাম, এবং আমি কি কাজ করব, ইমেল মার্কেটিং করব সেটাও বললাম, সবকিছু বললাম, কিন্তু কিছু ভুল তথ্য ইউজ করলাম। ধরেন আমি টপ রেটেড সেলার না, আমি আমার গিগিমিজে এবং আমার ডেসক্রিপশনে আমি বলে দিলাম আমি টপ রেটেড সেলার, যেটা আমি আসলে না। সো এটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, এটা করা যাবে না। গিগিমিজে বলেন, গিগ ডেসক্রিপশনে বলেন, বা গিগ ভিডিওতে বলেন, যেখানেই হোক না কেন, বা অ্যাকাউন্ট ডেসক্রিপশনে বলেন, যেখানেই বলেন না কেন, মিস ইনফরমেশন বা মিসরিপ্রেজেন্টেশনটা আসলে করা যাবে না। ক্লিয়ার? এবং বাকি প্রত্যেকটা জিনিস একই কথা এখানে উল্লেখ করছে, বা একই একই জিনিস এখানে উল্লেখ করছে। এবং সব জায়গায় যেখানে আসলে আমরা লিখতে পারবো, এরকম কোনো জায়গায় আমরা এরকম কোনো মিসরিপ্রেজেন্টেশন হয় এই ধরনের কোনো কিছু আমরা লিখবো না। ক্লিয়ার? ইনঅথেন্টিক বিহেভিয়ার, স্পাম, বর্তমানে প্রচুর স্প্যাম মেসেজ আসে ফাইবারে, প্রচুর। নট অনলি ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেকটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, নট অনলি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে, মানে কোথাও আমরা সেভ না। স্প্যাম মেসেজের দিক থেকে আসলে আমার মনে হয় আমরা কোথাও সেভ না, প্রচুর স্প্যাম মেসেজ এখন মানুষ করে। অনেক লাইক অনেক ধরনের লিঙ্ক তারা অ্যাটাচ করে দেয়, অনেক ধরনের ফিশিং লিঙ্ক তারা অ্যাটাচ করে দেয়। এইগুলোকে বলা হচ্ছে ইনঅথেন্টিক বিহেভিয়ার। এগুলো আমাদের না, এগুলো মানে আমাদের দেখার বিষয় না, কারণ আমরা কেউ ইনঅথেন্টিক বিহেভিয়ার করতে যাব না। যদি কেউ ফাইবারে কখনো ইনঅথেন্টিক বিহেভিয়ার করে, লাইক আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা গিগ পাবলিশ করলাম, একটা স্প্যাম বা একটা ফ্রড একটা পারসন এসে একটা ফিশিং লিংক আমাদের ইনবক্সে পেস্ট করলো এবং বললো ওখানে ক্লিক করো, সো এটা আমরা দেখার আগেই ফাইবার দেখে তাকে ব্লক করে দিবে। এটাই সে এখানে বলার চেষ্টা করছে, যে যদি কেউ ইনঅথেন্টিক বিহেভিয়ার করে, ইনবক্সে এসে কোনো স্প্যাম লিংক দেয়, বা কোনো স্প্যাম কোনো কাজ করতে বলে, বা কোনো আসলে ফেক ফ্রড থাকে, সো সেই ক্ষেত্রে ফাইবার থেকে ব্লক করে দিবে, আমাদেরকে এখানে কিছুই করতে হবে না। এবং আমাদেরকে এখানে বলছে আমরাও যেন এই ধরনের কাজ কখনো না করি। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওরা বলছে যে ইউজ এনি আর্টিফিশিয়াল টুলস অর অটোমেটেড প্রসেসেস লাইক সফটওয়্যার, বা মানে ওরা যেটা বোঝাতে চাচ্ছে, মেসেজ সেন্ড করার ক্ষেত্রে, ধরেন আমরা একটা মেসেজ সেন্ড করবো, সো মেসেজ সেন্ড করার ক্ষেত্রে আমরা অটোমেটিক একটা টুলস ইউজ করছি, আমরা আসলে ফিজিক্যালি একটা ক্লায়েন্টের সাথে আমরা কথা বলছি না। একটা ক্লায়েন্ট মেসেজ করলো, আমরা মেসেজের রিপ্লাইটা না দিয়ে, নিজের হাতে না দিয়ে বা নিজের কমিউনিকেশন না করে, আমরা কোনো এআই কোনো টুলস এর মাধ্যমে করছি। সো ওরা আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগুলোকে রাখছে, যদিও এগুলো আমাদের মাথায়ও থাকে না, বা এগুলো আমরা আসলে চিন্তাও করি না। বাট প্রযুক্তি অনেক অনেক আসলে এগিয়ে, এবং পশ্চিমা দেশগুলো অনেক ধরনের প্রযুক্তি ইউজ করে, তো সবাইকে অ্যাওয়ার করার জন্য এই ধরনের কথাগুলো ওরা ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে ওরা রাখে, বা সবকিছু বিবেচনা করে ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করা, যাতে হচ্ছে সব জায়গার মানুষজন কমিউনিটি স্ট্যান্ডার্ডটা পড়ে বুঝতে পারে যে তাদের কতটুকু বাউন্ডারির ভিতরে থেকে ফাইবারকে অপারেট করতে হবে। ক্লিয়ার? আমরা কোনো এআই কোনো টুলস ইউজ করতে পারবো না। এখানে আবার একটা কথা আসে যে এআই টুলস ইউজ করতে পারবো না, তাই বলে কি হচ্ছে আমরা একদম গণহারে ফাইবারে একটা টুলস ইউজ করি, সেটা হচ্ছে অটো রিফ্রেশার, ঠিক না? সেটা করতে পারবো কিনা এটা নিয়ে আমরা ঠিক যে ক্লাসে আমাদের অটো রিফ্রেশার লাগবে সেই ক্লাসে কথা বলবো, এখানে বলবো না। এখানে বললে হচ্ছে ফাইবারের রুলস ভায়োলেট করা হয়ে যাবে। এরপরে হচ্ছে ফিডব্যাক ম্যানিপুলেশন, যেটা একটু আগে দেখিয়ে আসলাম। ফিডব্যাক ম্যানিপুলেশন হলে কি হবে, ঠিক এরকম প্রত্যেকটারই আমার ইমেজ সহ দেওয়া ছিল, যাই হোক কোনো কোনো এক সময় ইমেজ সহ দেখাবো, বা জিমেলের ওয়ার্নিং দেখানোর চেষ্টা করব। ফিডব্যাক ম্যানিপুলেট করলে ঠিক এরকম সুন্দর করে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে এবং জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিবে যে তুমি ফিডব্যাক ম্যাম ম্যানিপুলেশন করছো। বলেন বলেন। ম্যাম ফাইবার থেকে তো অটো মেসেজের একটা সুযোগ থাকে, ফাইবার থেকে অটো মেসেজ তো ফাইবারের ফাইবারের সেটিং টুলস, থেকে একটা অটো 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 মেসেজ তো সেটা ফাইবারের এআই টুলস, এটা তো ফাইবারের টুলস, আপনি অবশ্যই ফাইবারের টুলস ইউজ করতে পারবেন। ওইটা অবশ্যই ওকে সেটা ওকে ইউজ ম্যাম। করব আমরা। কিভাবে করব সেটা তো তখন আমরা দেখব, ফাইবারে যখন আমরা যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গিগ পাবলিশ করব, তখন দেখব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিগ পাবলিশ করার আগে কি ফাইবারে করা যাবে এবং কি করা যাবে না, সেই জিনিসগুলো আমাদের জেনে দেন ফাইবারে যেতে হবে। বুঝতে পারছি? আমাদের অবশ্যই আগে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে, দেন আমরা ফাইবারে যেতে পারবো। আমরা যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে না জানি, আমরা ডিরেক্ট ফাইবারে যাব, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা তখন ওই একটা প্রবাদ আছে না যে আমরা থেকে থেকে মানুষ শিখে,
সো আগে না শিখে আমরা যদি ডিরেক্টলি চলে যাই কাজ করতে, তাহলে প্রত্যেকটা স্টেপে আমরা বাধা প্রাপ্ত হব, এবং বাধা প্রাপ্ত হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে আমার এই জিনিসটা করা উচিত হয়নি, এই জন্য আমি একটা ওয়ার্নিং খেলাম। বাট এই ওয়ার্নিং খাবো কি করলে, সেটা যদি আমি আগে থেকে জেনে যেতাম, তাহলে কিন্তু আমার কোনো ধরনের কোনো সমস্যা হতো না। সো ডেফিনেটলি আমাদের ফাইবারে যাওয়ার আগে জানতে হবে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো কি কি। বিশেষ করে আমরা যে স্টেপে যখন যাব তার কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো জানবো। যেমন এখন আমাদের স্টেপ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিগ ক্রিয়েট করা। সো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো কি কি আছে এবং কি কি আমরা চাইলেও ভায়োলেট করতে পারবো না, চাইলেও আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট বা গিগ ক্রিয়েটের জন্য ইউজ করবো না, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। লাইক ফিডব্যাক ম্যানিপুলেশন, যেটা বললাম, রিভিউ কেনা যাবে না। অনেকে এই ধরনের কাজ করে থাকেন। আপনারা যারা নতুন তারা হয়তো বা এই ব্যাপারটা বুঝবেন না, যারা পুরাতন তারা সবাই বুঝতে পারছেন আমি কি কি বলছি এখানে। সো নেভার এভার ডু দিস। সো এটা কখনোই করা যাবে না। যদি করে থাকেন, রেজাল্ট ফাইবারই আপনাদেরকে দিয়ে দিবে, এখানে আসলে কিছুই বলার নেই। এবং এই জিনিসগুলো পড়লে খুব ভালো মতো বুঝতে পারবেন যে ফাইবার আসলে কি বোঝানোর চেষ্টা করছে। আমি এটা অলওয়েজ স্কিপ করি, বিকজ যারা জানে না তারা হয়তো বা এটা কখনো চিন্তাও করে না, বাট এখান থেকে অনেকে পড়ে অনেকের মাথায় আসলে চলে আসে যে না আসলে কি এরকম কিছু হয় কিনা, একটু ট্রাই করে দেখি। সো এই জন্য আমি এটা একদম পুরোপুরি আমি বলি স্কিপ করে যান, দরকারই নেই। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে কোনো ধরনের কোনো ফিডব্যাক আপনারা পারচেস করতে পারবেন না যদি কোনো ধরনের কোনো ফেক ফ্রড ফিডব্যাক পারচেস করেন অ্যাকাউন্টের গ্রোথের জন্য। এটা আসলে ফিডব্যাক ম্যানিপুলেশনের মধ্যে পড়ে যাবে, এবং এটা ধরা পড়লেও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এবং ধরা না পড়ার কোনো কারণই নেই। আমি একটু আগে আপনাদের দেখিয়ে আসছি যে এই জিমেলটা, এটা আসলে ফিডব্যাক ম্যানিপুলেশনের জন্যই ধরা। এই 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 মেসেজটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই জিমেলটা মূলত ফিডব্যাক ম্যানিপুলেশনের জন্য এই অ্যাকাউন্টটা ডিসেবল করা। সো ধরা না পড়ার কোনো অপশনই নেই। রিপোর্টিং অ্যাবিউজ, এটা তো সবাই বুঝছি। রেফারেল, ওকে। ম্যানিপুলেশন, একই কথাই আসছে আবার ম্যানিপুলেশনে। যে কথাগুলো আমরা বলে আসলাম এগুলোই বারবার আসবে, যে আমরা আসলে কি করতে পারবো এবং কি করতে পারবো না, আমাদের আসলে কিভাবে ফেয়ার অ্যান্ড লাইক রেসপেক্টফুল একটা মার্কেট প্লেস বা একটা এরিয়া আমাদেরকে দিতে হবে। আমাদেরও ক্লায়েন্টের প্রতি রেসপেক্ট থাকতে হবে এবং ক্লায়েন্টেরও অবশ্যই আমাদের প্রতি রেসপেক্ট দিতে হবে। সো এটা জাস্ট একটা একটা ফেথফুল একটা এরিয়া বা একটা ফেথফুল একটা ব্রিজ ফাইবার তৈরি করার চেষ্টা করছে অ্যামং ক্লায়েন্ট অ্যান্ড সরি বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সেলার। সো ওই জায়গাটা আমাদেরও মেনটেন করতে হবে। কোনো ক্লায়েন্টের সাথে খুব রাফ বিহেভ করা বা কাজে হতেই পারে, কাজে বনিবনা নাই হতে পারে, আমাদের রিকোয়ারমেন্টের সাথে ক্লায়েন্টের আমাদের কাজ পছন্দ নাই হতে পারে। সবকিছু খুব সুন্দরভাবে পোলাইটলি হ্যান্ডেল করা, মিসবিহেভ না করা, জাস্ট এতটুকুই আমরা ট্রাই করবো বা মেনটেন করবো। এগুলো আমি আরো পরবর্তীতে আরো দেখাবো, কনভারসেশনের বিকজ ওইটাও একটু আলাপ করবেন প্লিজ। মেসেজিং কি কি মেসেজ দেওয়া যাবে বা যাবে আচ্ছা কি কি মেসেজ দেওয়া যাবে এবং যাবে না সেটা যদি আমি একটু মেবি আরো পরে আছে। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, ধরেন কি কি মেসেজ দেওয়া যাবে এবং যাবে না। তো কি কি মেসেজ দেওয়া যাবে এবং যাবে না আমি যদি আমার একটা প্রোফাইল থেকে দেখাই। ওকে, ধরেন আমি এই ক্লায়েন্টকে বলতে চাচ্ছি যে আমি আসলে তোমাকে জিমেইল দিচ্ছি, তুমি আমাকে জিমেইলে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, তো আমি দিলাম @। দেখেন আমি কিন্তু এখনো জিমেইল লিখিনি, জাস্ট @। যখনই আমরা @ লিখছি, ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা লিখতে পারবো না, বিকজ @এর মাধ্যমে কি কি প্রোভাইড করা হয়, এর মাধ্যমে জিমেইল, স্কাইপি। সো আমরা চাইলেও আমাদের পার্সোনাল ইনফরমেশন লাইক জিমেইল, স্কাইপি, ফোন নাম্বার, দেন ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ধরনের স্প্যাম লিঙ্ক বা আমাদের কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা চাইলেও কি করতে পারবো না। ম্যাম? ওয়েবসাইট লিংকও দেওয়া যাবে না? আপনি যদি আপনার ওয়েবসাইটের লিংক দেন তাহলে তো ক্লায়েন্ট আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনই পেয়ে গেল। ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে কখন, যখন সেটা ভ্যালিড জিনিস। লাইক ধরেন আপনি ওয়েবসাইট বিল্ডের কাজ করছেন, আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করছেন, ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, বা আপনার কোনো অ্যাক্সেস দিতে হলে আপনার অ্যাক্সেস দিতে হবে, সেই জন্য ওটা ভ্যালিড। বাট আপনি কোনো কিছু না, ক্লায়েন্ট আপনার সাথে নক করলো এবং আপনি সাথে সাথে তাকে আপনার ওয়েবসাইটের বা আপনার পোর্টফোলিও লিংক দিয়ে দিলেন, দ্যাটস মিন আপনি তাকে বাইরে ডাকছেন। এটা করা যাবে না। ক্লিয়ার?
সো আরো অনেক কিছু আছে যেগুলো আমরা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ ক্রিয়েটে যাব তারপরে যাব আমরা হচ্ছে কনভারসেশনে কি করতে পারবো এবং কি কি করতে পারবো না। সো এই ছিল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমরা কি কি জিনিস মেনটেন করব এবং কি কি মেনটেন আমরা চাইলেও কি কি জিনিস আমরা কখনোই ফাইবারের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ ক্রিয়েটের ক্ষেত্রে করব না। ইলিগাল সার্ভিসেস দেওয়া যাবে না। ইলিগাল সার্ভিসেসটা হচ্ছে কখন আসবে, এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটে আসবে না, এটা হচ্ছে গিগ ক্রিয়েশনে আসবে। গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা কোনো ইলিগাল সার্ভিস দেব না। ইলিগাল সার্ভিসের মধ্যে কি কি হয়, ইলিগাল সার্ভিসের মধ্যে ফাইবার আসলে কি কি বলছে, এটা যদি আপনারা ইলিগাল সার্ভিস, ফাইবারের ইলিগাল সার্ভিসে তারা কি কি আওতাভুক্ত করছে দেখেন তাহলে বুঝতে পারবেন। লাইক চাইল্ড অ্যাবিউজ, অ্যাডাল্ট কন্টেন্ট, এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো সার্ভিস প্রোভাইড, বা ধরেন ফেক ডকুমেন্টারি মেক করা, ধরেন ফেক সার্টিফিকেট মেক করা, এগুলো ইলিগাল সার্ভিস, এগুলো এগুলো করা যাবে না। ফেক ক্রেডিট কার্ড বা এই ধরনের কিছু মেক করে দেওয়া, এগুলো ইলিগাল সার্ভিস, এগুলো করা যাবে না। ফেক ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা করা যাবে না। চাইল্ড অ্যাবিউজ টাইপের কোনো সার্ভিস দেওয়া, এগুলো করা যাবে না। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করা, এগুলো করা যাবে না। সো এই ধরনের যে কাজগুলো আছে সবকিছু আসলে ফাইবারে ইলিগাল সার্ভিস বা ইলিগাল বিহেভিয়ারের ভিতরে পড়বে। বা হচ্ছে এখানে খুব সুন্দর একটা কথা ওরা বলছে, আনলফুল বিহেভিয়ার, যেগুলো আসলে আইনানুগ ভাবে যেগুলো আসলে দণ্ডনীয় অপরাধ, বা যেগুলো আইনে আসলে কখনোই যে কাজগুলোকে সমর্থন করা হয় না, সেই সমস্ত কাজ ফাইবারের ক্ষেত্রে ইলিগাল। এর পাশাপাশি নতুন করে আপনাদের লিড জেনারেশনের ক্ষেত্রে নতুন করে কিছু টার্মস ইলিগাল হিসেবে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে apollo.io। এই apollo.io ক্ষেত্রে যে এক্সপোর্ট যে সার্ভিসটা আছে, এক্সপোর্ট সার্ভিসটা হচ্ছে বর্তমানে ফাইবারের ক্ষেত্রে ইলিগাল। apollo.io এক্সপোর্ট, জুম ইনফো এক্সপোর্ট, এই দুইটা এক্সপোর্ট ফাইবারের ক্ষেত্রে এখন ইলিগাল সার্ভিস। আপনারা যেই ফিল্ডে কাজ করছেন এই ফিল্ডের জন্য এই দুইটা ইলিগাল। সো ইলিগাল সার্ভিস যেগুলো, লাইক আনলফুল বিহেভিয়ার যেগুলো, সেগুলোর সাথে সাথে এই দুইটা টপিকও আপনাদের মাথায় রাখতে হবে, কি কি আসলে ইলিগাল ফাইবারের ক্ষেত্রে, বা আপনারা যে সার্ভিস নিয়ে ফাইবারে যাচ্ছেন সেই সার্ভিসের ক্ষেত্রে কোন দুইটা জিনিস আপনারা চাইলেও আপনাদের গিগে ডেসক্রিপশনে, গিগ ইমেজে কোথাও হাইলাইট করতে পারবেন না। সেটা হচ্ছে apollo.io এক্সপোর্ট এবং জুম ইনফো এক্সপোর্ট, এই দুইটা কথা কোথাওই হাইলাইট করতে পারবেন না। এই দুইটা জিনিসই ইলিগাল। যদি হাইলাইট করেন অ্যাকাউন্ট চলে যাবে বা গিগ রিমুভ হয়ে যাবে, চাইলে নোট করে রাখতে পারেন। এবং এখানে কিছু নিষিদ্ধ সার্ভিসের কথা বলছে যেগুলো চাইলেও দেওয়া যাবে না। এই যে ওরা বলছে যে লাইক চাইল্ড অ্যাবিউজ, হিউম্যান ট্র্যাকিং এবং হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলো চাইলেও আমরা দিতে পারবো না। এগুলো হচ্ছে নিষিদ্ধ কিছু সার্ভিসের কথা এখানে ওরা বলছে। ড্রাগস, লাইক যেটা আমরা বুঝি আসলে ল আনলফুল সার্ভিস যেগুলো আমরা বুঝি, সবকিছুই এখানে বলা হচ্ছে। আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝে যাবেন যে ফেক ডকুমেন্ট সাচ এজ আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ডেট অফ বার্থ, সো ফেক কোনো স্টেটমেন্ট তৈরি করা, এই ধরনের কোনো সার্ভিস প্রোভাইড করা যাবে না। সো এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না যেটা আসলে ভায়োলেট করে বা গভর্নমেন্ট রুলস ভায়োলেট করে বা হার্মফুল, বা যেগুলো আসলে ক্রিমিনাল হার্মফুল যে বিহেভিয়ার যে কন্টেন্ট গুলো আছে এগুলো তৈরি করা যাবে না। সো কাজ করতে হলে একদম সেফ ওয়েতে কাজ করতে হবে, লিগাল ওয়েতে কাজ করতে হবে এবং শুধুমাত্র লিগাল সার্ভিস গুলোই দিতে হবে। ইলিগাল কোনো কাজ করার চিন্তাই করা যাবে না। এবং ইলিগাল কোনো কাজের যদি অফারও পান সেগুলোকে ট্রাই করবেন স্কিপ করার। বিকজ একবার যদি ফাইবারের কাছে ব্যাপারগুলো ধরা, মানে ব্যাপারগুলো যদি ওদের ডকুমেন্টারিতে চলে আসে যে এই সেলারটা আসলে এরকম একটা ইলিগাল সার্ভিসে ক্লায়েন্টের সাথে কাজ করছে, ক্লায়েন্টের হয়তো বা কিছুই হবে না, ক্লায়েন্টের হাইয়েস্ট হলে ক্লায়েন্টের অ্যাকাউন্টটা ব্লক হতে পারে, বাট আপনি আপনার আর্নিং সোর্সটা হারাবেন। ক্লায়েন্ট যে আসবে আপনাকে দিয়ে কাজ করাতে, তার কিন্তু ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে আর্নিং সোর্স হচ্ছে না, সে একটা সার্ভিস নিয়ে চলে যাচ্ছে। বাট আপনারা এখানে লাইফ টাইম সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করবেন। সো ওই জায়গা থেকে লাইফ ম্যাম টাইম সার্ভিস দেওয়ার জায়গাটা বায়ারকে তো সিকিউর জুম করবেন। লিংকটা দেওয়া যাবে মেবি। আর জুম লিংকটা যদি দেওয়া যায় সেক্ষেত্রে জুমে যখন কনভারসেশন হয় সেই জুমের মেসেজ বক্সে যদি তাকে ফোন নাম্বার বা ব্যাংকের সব যে ধরনের লিঙ্কই দেওয়া যাবে, সব ধরনের লিঙ্কই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জুমের লিঙ্ক দেন বা মিটের লিঙ্ক দেন, বা ফাইবারের মাধ্যমে ভিডিও কলিং করেন, ফাইবারের মাধ্যমে ভিডিও কলিং এর অপশন আছে, ম্যাম বা তখন ভিডিও জুমের কনসালটেশনের মিটিং এ কি অপশন আছে। এইসব মেসেজ গুলা দেওয়া যাবে যেটা হুম, সরাসরি দিতেই ফাইবারে পারেন। দেওয়া যাবে? এটা তো আর ফাইবার মনিটর করছে না। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে 6 মাস কাজ করবেন এমনি সবকিছু এক্সচেঞ্জ হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তবে ট্রাই করবেন বুঝে কাজ করার, কারণ সব ক্লায়েন্টও ভালো হয় না। আপনি যাকে ভালো ভেবে যার সাথে সবকিছু শেয়ার করছেন সেই যে ফাইবারে আপনার এগেইনস্টে নালিশ করে দিতে পারে। সো কখনো ট্রাস্টওয়ার্দি ক্লায়েন্ট ছাড়া
ট্রাই করবেন ক্লায়েন্টদের সাথে আগে রিলেশন বিল্ড আপ করার, তারপরে আপনারা যেভাবেই যান না কেন, আপনারা কন্টাক্ট ইনফরমেশনে যান নাকি অন্যভাবে যান সেটা পরবর্তী ব্যাপার। বাট আগে ট্রাই করবেন ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করার, এবং বাকি পরবর্তী আসলে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, ফেক এঙ্গেজমেন্ট অর ট্রাফিক, লাইক আমরা হচ্ছে ফেক ভাবে আমরা হচ্ছে একটা ইয়ের ভিতরে একটা গিগে আমরা ফেক ভাবে আমাদের 1000 গ্রুপের একটা 1000 মেম্বার গ্রুপে শেয়ার করে বললাম সবাই ক্লিক করো, একদিন একদম এট আ টাইম সবাই 1000 ক্লিক করছে, ফেক এঙ্গেজমেন্ট আমরা আনছি আমাদের প্রোফাইলে। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, ফেক রিভিউ অ্যাভয়েড করতে হবে। সো বাকিগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। মূলত এটা হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখলাম আমাদের ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ ক্রিয়েটের ক্ষেত্রে কি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করব। এটুকু সবাই ক্লিয়ার আমরা কি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করব? জি জি ম্যাম, ম্যাম। ক্লিয়ার। ওকে, এরপর ফাইবারে চলে আসেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ ক্রিয়েটের ক্ষেত্রে কি কি অ্যাভয়েড করব, কি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করব সেটা তো দেখে নিলাম, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে বা গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এখনো দেখিনি। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমি সবাইকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ফাইবারের নতুন যে আপডেটটা আছে এই আপডেট অনুযায়ী, ওকে, ম্যাম নতুন ইদানিং ফাইবার তো সেলার অ্যাপ্রুভাল দেয় না। আমার এক রিলেটিভ 5 বার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, গিগ পাবলিশ করছে, সেলার অ্যাপ্রুভাল পাইনি। বাংলাদেশ থেকে সমস্যা করছে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম সবারই হচ্ছে আপনার এনআইডি কার্ডটা ডিজিটাল ডান। আমরা সবাই করি কি, আমাদের যে কাগজের যে এনআইডি কার্ডটা আছে বা ওটাকে লেমিনেটিং করে ওটাকেই আমরা সাবমিট করি, এটা আসলে ফাইবার একদম অ্যালাউই করছে না এখন। বাংলাদেশ থেকে ওরা এর আগে এটাকে অ্যালাউ করতো, যদি আগেও সরাসরি অ্যালাউ করতো না, ওদের সাপোর্টে কথা বললে ওরা অ্যালাউ করতো। ওদের সাপোর্টে যে আমরা বলতাম যে দেখো আমাদের দেশে তো আসলে স্মার্ট কার্ড নেই, সো আমরা এভাবে ইউজ করি, এটা ওদের সাপোর্টে বললে কনভিন্স করলে ওরা অ্যালাউ করে দিত। মাঝখানে আর কনভিন্স করাও লাগতো না, ডিরেক্ট অ্যালাউ করতো। এখন আবার সে আগের রুলসে ব্যাক করছে, এখন আসলে ওদের সাপোর্টে কনভিন্স করেও কাজ হচ্ছে না, ওরা এটা অ্যালাউই করতে চাচ্ছে না। সো একটু ট্রিকি, তবে ফাইবার জি ম্যাম, থেকে বাংলাদেশ। প্রতিবারই গিগ হুম, পাবলিশ করার সময় এটা সবার জন্যই এখন ভেরিফাই চাচ্ছে। এটা এখন শুরুতেই নিয়ে নিচ্ছে এনআইডি ভেরিফাই। হ্যাঁ, ওই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো সেটাও আমি আপনাদের দেখাবো, বিকজ অ্যাভয়েডটা আসলে জাস্ট আমরা একদম ক্ষণিকের জন্য অ্যাভয়েড করবো, একদম পার্মানেন্টলি যে আমরা ভেরিফাই অ্যাভয়েড মানে অ্যাভয়েড করবো ব্যাপারটা এরকম না। ক্ষণিকের জন্য আমরা ভেরিফাইটাকে অ্যাভয়েড করবো এবং হোল্ডে রাখবো, যাতে আমরা কিছু সময় ম্যাম পাই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। ম্যাম বলেন। এখান থেকে স্মার্ট কার্ড দিয়ে হবে? হ্যাঁ, স্মার্ট কার্ড দেওয়া হবে। মাথায় রাখতে হবে কোনো ভুল যেন আমাদের দিক থেকে না থাকে, লাইক পিকচারটা ব্লুরি হচ্ছে, এই ধরনের কোনো ভুল যেন আমাদের দিক থেকে না আসে। জি। জাস্ট 1 ম্যাম মিনিট। অনেকে বলে যে একবার এনআইডি জাস্ট একটা ওয়ার্নিং, এটা হচ্ছে আমাদের ওকে, একটা ওয়ার্নিং দিতে ফাইবার থেকে। আচ্ছা তাহলে আমি ক্লাস থেকে সাপোর্টে ক্লাসে জয়েন করবেন, আমি সাপোর্টে জয়েন দেখবো না। করতেছি। Okay. ওকে, আমরা ফাইবারের হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বললাম। কমিউনিটি স্ট্যান্ডার্ড বা টার্মস অফ সার্ভিস নিয়ে কথা বললাম, আরো অনেক কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং টার্মস অফ সার্ভিস নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যেহেতু আমরা ফাইবারে চলে আসছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের পরবর্তীতে আমাদের গিগ ক্রিয়েট করতে হবে। সো আমরা যদি একটা অ্যাকাউন্টে আসি, আমরা একটু দেখি যে একটা ফাইবারের অ্যাকাউন্ট আসলে কি কি থাকে। ম্যাম রেকর্ডিং চালু না মনে হয়। রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে, একটু দেখেন তো কেউ একজন, আমি তো রেকর্ডিং অন করে ক্লাস শুরু করলাম। হ্যাঁ ম্যাম, রেকর্ডিং হচ্ছে। হচ্ছে ম্যাম। ওকে, সো ফাইবারের ক্ষেত্রে যেহেতু এখন অনেক আপডেট নিয়ে আসছে ফাইবার, যেমন ধরেন আগে আমি এই জিনিসগুলো আমি মানে এই জিনিসগুলো আসলে ছিলই না, যেটা নতুন করে ইনক্লুডেড। সেরকম অনেক জিনিস আছে যেটা হচ্ছে ফাইবার আপডেট আনছে। উম, কি ছিল এটা, মেবি ফাইবার
কিছু কি ফ্যাক্টর আছে ফাইবারে যেগুলো আগে ছিল না, এগুলো নতুন আপডেটের পর আসছে, যেমন সাকসেস স্কোরটা কিভাবে আমরা মেনটেন করব, বা সাকসেস স্কোরটা আসলে কি 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 ইম্প্যাক্ট পড়ে সাকসেস স্কোরে, এবং কোন কোন এরিয়া কি এরিয়াগুলো সাকসেস স্কোরের জন্য ইম্প্যাক্ট ফেলে, সেগুলো আমাদের জানতে হবে। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা নতুন করে শিখবো, যেগুলো আগে ছিল না। ইফেক্টিভ কমিউনিকেশন কিভাবে, এই কি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ফাইবারের লেভেল ওভারভিউতে কিভাবে ইফেক্ট আনে, বা সাকসেস স্কোরে কিভাবে ইফেক্ট আনে, বা কিভাবে মেনটেন করতে বলছে ফাইবার। সো এরকম অনেক কিছু, কনফ্লিক্ট ফ্রি অর্ডার কি, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের ফাইবারের জন্য বর্তমান যে আপডেট আছে, এই আপডেটের পার্সপেক্টিভে এগুলো নতুন, এগুলো কিন্তু আগে ছিল না। সো আমরা যদি একদম নতুন রুলস বা নতুন নিয়মে যদি চিন্তা করি যে ফাইবারে যে একেবারে নতুন যে আপডেট গুলো আসছে, সেই আপডেট বা সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং যারা অলরেডি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, যে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন সে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। কিন্তু আমরা এখন যারা ক্রিয়েট করব, এখনকার পার্সপেক্টিভ বা এখনকার যে আপডেট, সেগুলো আমাদের জানতে হবে। তো আমাদের যেটা করতে হবে, যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের যেটা চিন্তা করতে হবে, আমাদের একটা ইমেজ, এবং সেটা অবশ্যই প্রফেশনাল বা ফর্মাল ক্লিয়ার একটা ইমেজ হতে হবে। আইদার সেটা প্রফেশনাল হবে বা সেটা ফর্মাল হবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রফেশনাল পিকচার আমরা দেখতে পাচ্ছি। সো একটা প্রফেশনাল বা একটা ফর্মাল, আমরা পাসপোর্ট সাইজে যে ছবিগুলো ইউজ করি সেগুলো ফর্মাল পিকচার, বা ধরেন আমরা এরকম প্রফেশনাল পিকচার ইউজ করতে পারি, বাট ভুলেও আমরা ক্যাজুয়াল পিকচার ইউজ করব না। ক্যাজুয়াল পিকচার আমরা চাইলেই ইউজ করতে পারি, কিন্তু যেহেতু ফাইবারে এখন ভেরিফিকেশন নিয়ে প্রচুর সমস্যা করে, প্রচুর ঝামেলা করে, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে আমরা যেই এনআইডি কার্ড বা যে ডকুমেন্টটা দিয়ে ভেরিফাই করব, সেই ডকুমেন্টের সাথে একদম আই কন্টাক্ট করে একদম ঠিক সামঞ্জস্য রেখে একটা পিকচার ইউজ করার, এটা মাথায় রাখবেন। এবং হচ্ছে একটা ডেসক্রিপশন অবশ্যই থাকবে এন্টায়ার যতগুলো গিগ আমরা দিব। অ্যাজ আ নিউ সেলার ফাইবারে আমরা 4টা গিগ দিতে পারবো। গিগ মানে আমরা ঠিক এইরকম কিছু শোকেসকে বোঝাচ্ছি, যে শোকেসের মাধ্যমে আমরা আসলে আমাদের সার্ভিস গুলোকে হাইলাইট করবো। সো এই শোকেসের ভিতরে কি কি থাকবে বা এই গিগের ভিতরে কি কি থাকবে, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলছি না, সেগুলো নিয়ে ইন ডিটেলস আমরা আগামী ক্লাসে কথা বলবো, এবং একটা একটা প্রসিডিউর আমরা আগামী ক্লাসে শিখবো, যে কিভাবে আমরা একটা গিগ ইমেজ ক্রিয়েট করতে পারি, কিভাবে গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারি, কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাদের মেনটেন করতে হবে, আমরা সবকিছু দেখবো। বাট বিফোর দ্যাট আমাদের আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা সবাই একটা ফর্মাল পিকচার রাখবো, এবং আমাদের এন্টায়ার যে গিগ আছে, মানে আমরা অ্যাজ আ বিগিনার 4টা গিগ দিতে পারবো ফাইবারে। 4টা গিগ অবশ্যই আমরা 4টা আলাদা টপিকের উপরে দিব, বা 2টা আলাদা টপিকের উপরে 4টা গিগ বানাবো, বা একটা টপিকের উপরেই 4টা গিগ বানাবো, ডিপেন্ড করছে আমাদের উপরে, ঠিক না? সো এই যে 4টা সার্ভিস আমরা একটা ফাইবার প্রোফাইলে আনতে চাচ্ছি, মানে সেই 4টা সার্ভিসকে মার্জ করে আমরা একটা ডেসক্রিপশন এখানে লেখার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? এবং এইটার ডেসক্রিপশনের লিমিট হচ্ছে 800 ক্যারেক্টার। 800 ক্যারেক্টারের মধ্যে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। ব্যাপারটা এরকম না যে একদম 800 ক্যারেক্টারই মেনটেন করতে হবে, এরকম না। আমরা যতটা সাবলীল ভাবে আমাদের কাজ, আমাদের যে হচ্ছে কাজের ধরন এবং আমাদের যে এক্সপার্টাইজ গুলো 800 আছে, ক্যারেক্টার নাকি 600 ক্যারেক্টার? 600 বা 800, মেবি 800, যাই হোক হবে এরকম কিছু একটা। রিসেন্ট কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তো। আর রিসেন্ট কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? কত ছিল ওটা? রিসেন্ট যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বলতে পারবেন। যাই হোক, আমি হয়তো বা একটু গুলিয়ে ফেলছি, 600 বা 800, আমার যতটুকু মনে পড়ছে এটা 800 হবে হয়তো বা, যাই হোক ভুল হতে পারে। সো এই যে যেটা বলছিলাম, আসলে আমাদের যতটা রিলায়েবল ভাবে আমরা আমাদের সমস্ত সার্ভিস এবং আমাদের এক্সপার্টাইজ গুলো আমরা আমাদের এই অ্যাবাউটে নিয়ে আসতে পারি। অ্যাবাউট রেডি করতে হবে, একটা প্রোফাইল পিকচার বা একটা আমরা বলছি একটা ফর্মাল পিকচার রেডি করতে হবে। এবং পাশাপাশি আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা চাইলেই
আমাদের কিছু ওয়ার্ক স্যাম্পল, কিছু পোর্টফোলিও ইমেজ ইউজ করতে পারি, এবং চাইলে একটা ইন্ট্রো ভিডিও ইউজ করতে পারি। আমরা যদি ফাইবারে ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করি, ফাইবার ইন্ট্রো ভিডিও লিখে যদি সার্চ করি, দেখেন ক্রিয়েটিং ফাইবার ইন্ট্রো ভিডিও। ক্রিয়েটিং ফাইবার ইন্ট্রো ভিডিওর মধ্যে ফাইবার হেল্পে ওরা খুব সুন্দর করে বলে দিচ্ছে ফাইবার ইন্ট্রো ভিডিওর মধ্যে আসলে আমরা কি কি জিনিস রাখতে পারবো বা কি কি জিনিস আমাদের রাখা উচিত, এবং আমরা আসলে কিভাবে বলবো। খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলছে যে আমরা যে বলবো, আমরা আসলে কিভাবে বলবো, ইন্ট্রো ভিডিওর মধ্যে আমরা কিভাবে কথা বলবো, সেটাও তারা স্যাম্পল আকারে লিখে, টেক্সট আকারে লিখে বোঝানোর চেষ্টা করছে আমাদের। একটা জাস্ট একটা স্ট্রাকচার, একটা মকআপ দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমরা ভিডিওতে যে কথাটা বলবো সেটা কিভাবে বলবো। এবং ইন্ট্রো ভিডিওর ডিউরেশন থেকে শুরু করে ইন্ট্রো ভিডিওটা কোথায় আপলোড করবো সবকিছু এখানে বলা আছে। ইন্ট্রো ভিডিও আমরা প্রোফাইলেই আপলোড করবো, আমি সবকিছু দেখিয়ে দিব। বাট আপনারা চাইলে, যারা ভিডিও মেকিং এ এক্সপার্ট, তারা চাইলে একটা ইন্ট্রো ভিডিও মেকিং করতে পারেন। ইন্ট্রো ভিডিও হবে হচ্ছে ইউর ভিডিও শুড বি বিটুইন 20 to 60 সেকেন্ড লং। মানে আমরা চাইলেও 60 সেকেন্ডের বেশি করতে পারবো না, বা 20 সেকেন্ডের কম করতে পারবো না। দ্যাটস মিন আমাদের 20 to 60 সেকেন্ডের মধ্যে আমাদের এন্টায়ার সার্ভিসের একটা, বা আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি সেটার একটা ইন্ট্রো ভিডিও আমাদেরকে মেক করতে হবে। এবং ইন্ট্রো ভিডিওর কিছু ফ্যাক্ট কাজ করবে এখানে, লাইক পোর কোয়ালিটি হওয়া যাবে না, অডিও পোর কোয়ালিটি হওয়া যাবে না, এবং হচ্ছে আমরা যে কথা বলছি, যে প্লেসটা, আমরা যে প্লেসে আসলে ভিডিওটা করছি, অবশ্যই একটা ওরিয়েন্টেড, একটা ওয়েল ওরিয়েন্টেড প্লেস হতে হবে। লাইক আমাদের যাদের কোনো ডেকোরেটেড, কোনো ওয়েল ওরিয়েন্টেড প্লেস নেই, তারা ট্রাই করবো একটা সলিড ব্যাকগ্রাউন্ডের, একটা ব্যাকগ্রাউন্ডকে পিছনে রেখে ভিডিও করার, লাইক একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড বা একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড। বা সাধারণত আমাদের বাসার দেয়ালগুলো কিন্তু হোয়াইট থাকে, ঠিক না? সো এরকম একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড বা একটা দেয়ালকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে কথা বলা, মানে একদম সলিড একটা ব্যাকগ্রাউন্ড। একদম লাইক ক্যাজুয়ালি আমরা যেভাবে থাকি বাসায় বা অফিসে, ক্যাজুয়াল যেই পরিবেশগুলো, সেগুলোর ভিতরে যে একটা ভিডিও করে দিলেন, ব্যাপারটা এরকম না। অবশ্যই একটা ফর্মাল একটা ভিডিও হতে হবে, বা ফর্মাল বা একটা প্রফেশনাল একটা ভিডিও হতে হবে। যদি আপনারা একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেন, তাহলে আমরা কি কি তৈরি করছি? ম্যাম, আমাদের কি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করা বা কিভাবে কি মেক করবো একদম সবকিছু দেখাবেন? ওকে, দেখাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা কি জিনিস, কি কি মেনটেন করছি? ইন্ট্রো ভিডিও মেনটেন করছি। বিফোর দ্যাট আমাদের একটা ফর্মাল আর প্রফেশনাল ফর্মাল আর প্রফেশনাল একটা পিকচার লাগছে। দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন লাগছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ডেসক্রিপশন। হ্যাঁ, গিগ ডেসক্রিপশন এবং অ্যাকাউন্ট ডেসক্রিপশন কিন্তু এক না, এটা মাথায় রাখবেন। গিগ ডেসক্রিপশন এবং অ্যাকাউন্ট ডেসক্রিপশন এক না। সো এটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে হচ্ছে আমরা ওকে। ফার্স্ট অফ অল আমরা একটা পিকচার রাখবো অ্যাকাউন্টের জন্য, এবং হচ্ছে অ্যাকাউন্ট ডেসক্রিপশন রাখবো। দেন আমরা চাইলে, এটা অপশনাল, এটা কিন্তু অপশনাল, এটা ম্যান্ডেটরি না, বাট এইগুলো ম্যান্ডেটরি। এই দুইটা হচ্ছে একেবারেই ম্যান্ডেটরি বা রিকোয়ার, এবং এটা হচ্ছে রিকোয়ার না। আমরা চাইলে এটা দিতেও পারি বা নাও দিতে পারি। এটা রিকোয়ার না। ইন্ট্রো ভিডিওর পাশাপাশি আমরা হচ্ছে পোর্টফোলিও ইমেজ দিতে পারি। পোর্টফোলিও ইমেজটাও ম্যান্ডেটরি না। পোর্টফোলিও ইমেজও ম্যান্ডেটরি না। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কি কি লাগছে?
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের ফর্মাল পিকচার লাগছে, অ্যাকাউন্ট ডেসক্রিপশন লাগছে। বাকি দুইটা হচ্ছে রিকোয়ার্ড না, বাট আমরা চাইলে আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো এই সমস্ত জিনিসগুলো ক্রিয়েট করে রাখতে, বিকজ এই সেম জিনিসগুলো আমরা আপওয়ার্কে ইউজ করবো, রিইউজ করবো। আপওয়ার্কের জন্য কোনো কিছু আমরা নতুন করে করবো না, জাস্ট এই সেম জিনিসগুলো যেগুলো ফাইবারের জন্য আমরা রিসার্চ করবো এবং মেক করবো, এই প্রত্যেকটা জিনিস আমরা আপওয়ার্কে ইউজ করবো। সো আমি সবাইকে বলবো যখন শুরুই করবেন সবকিছু করে ফেলেন এট এ টাইম, তাহলে আসলে বারবার একটা জিনিস ধরেন এখানে আপনি পোর্টফোলিও ইমেজটাকে দিচ্ছেন না, আপওয়ার্কে যে দিতে হবে। সো দরকার কি, যদি আমরা হচ্ছে পোর্টফোলিও ইমেজটা আগে থেকেই তৈরি করে রাখি আপওয়ার্কে, জাস্ট সেম জিনিসটাকে আমরা রিইউজ করতে পারছি। অবশ্যই আমরা ট্রাই করব আমাদের প্রত্যেকটা জিনিসকে ফাইবারে কমপ্লিট করে ফেলার। ক্লিয়ার? এবার আসেন ইন্ট্রো ভিডিও, যারা বলছেন ইন্ট্রো ভিডিও কিভাবে মেক করবেন। শুরুতেই আপনাদেরকে আগে একটা র ভিডিও তৈরি করতে হবে। র ভিডিও তৈরি করতে হবে, সেটা আপনারা ফোন দিয়ে করতে পারেন, ক্যামেরা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ফোনটাকে ধরে নাও আপনাদের আপনারা ফোন দিয়ে তৈরি করছেন, ফোনটাকে এটাকে কি ল্যান্ডস্কেপ বলে না, পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ। ফোনটাকে মাস্ট বি ল্যান্ডস্কেপে রাখতে হবে, পোর্ট্রেট ভিডিও কেউ দিবেন না, মাস্ট বি ফোনটাকে ল্যান্ডস্কেপে রাখতে হবে। এই যে একটা ভিডিও দেখছিলাম না আমরা, এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু সব ল্যান্ডস্কেপে করা। সো ফোন দিয়ে করেন বা হচ্ছে ক্যামেরা দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন, বা ওয়েবক্যাম দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন, অবশ্যই ল্যান্ডস্কেপে ভিডিওটা করবেন। সে ফর এক্সাম্পল আমি ফোনটাকে সামনে রাখলাম, ল্যান্ডস্কেপে রাখলাম এবং আমি একটা স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্টটাকে আমি কি করছি, স্ক্রিপ্টটাকে আগে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি যে আমি আসলে কি বলবো, বিকজ সবাই তো একই ধরনের সার্ভিস দিবে না। এখানে দেখেন বলছে শর্টার ভার্সন, ওরা এখানে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে, ফাইবার একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়েই দিচ্ছে। আমি আপনাদেরকে এখানে লিঙ্কটা অ্যাটাচ করে দিই, সো দ্যাট আপনারা ভালো মতো স্টাডি করে নিতে পারবেন। ভিডিও আমি এখানে হচ্ছে লিঙ্কটা অ্যাটাচ করে দিলাম, এই লিঙ্কটা থেকে আপনারা খুব ভালো মতো দেখে নিতে পারবেন যে আপনাদের আসলে কি কি থাকতে হবে। শর্টার ভার্সন এই দুটাকে আমি নিয়ে যাই শিটে। ওকে, সো এই জায়গাগুলোতে যদি একটু ফলো করেন দেখতে পারবেন যে আপনাদের আসলে ভিডিওর কনসেপ্টটা কেমন হবে, বা আপনারা ভিডিওতে আসলে কি বলতে চাচ্ছেন। ফার্স্ট অফ অল দেখেন ভিডিওতে ওরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে বলছে, আপনারাও সেম ভাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবেন, এবং আই অফারের পরে ইনসার্ট গিগ অফারিং। ধরেন আপনার 4টা গিগ আছে, 4টা গিগ আমরা দিতে পারবো অ্যাজ আ নিউ সেলার। ফাইবার এখন 4টা গিগ দেওয়ার অপশন দিচ্ছে যারা নিউ সেলার তাদেরকে। সো নিউ সেলার হিসেবে আমি 4টা গিগ দিতে পারবো। আমি ধরে নিলাম 4টা গিগের 2টা আমি ইমেল মার্কেটিং নিয়ে দিব এবং 2টা আমি লিড জেনারেশন নিয়ে দেব। সো সেই ক্ষেত্রে লিড জেনারেশনের ভিতরে আবার কি কি টপিক নিয়ে দিব এগুলো আগে নোট ডাউন করব। নোট ডাউন করার পরে ধরেন এখানে আমি বলছি, হে মাই নেম ইজ মারিয়া মিষ্টি, আই অফার ইমেল মার্কেটিং, ক্লাভিও ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন বেসড অন ড্যাশ ড্যাশ ড্যাশ। লিড জেনারেশনে আমি কয়েকটা স্পেসিফিক কয়েকটা টপিকের নাম বলে দিলাম। দ্যাটস মিন আমি এখানে প্রথম লাইনের ভিতরে আমি আমার যে এক্সপার্টাইজ গুলো আছে সেগুলো আমি বলছি। এবং স্পেশালাইজ ইন ইনসার্ট স্কিল এর কথা বলছে, যে স্পেসিফিক স্কিল গুলোতে আমরা আসলে অনেক বেশি এক্সপার্ট, বা আমরা আসলে অনেক বেশি যেই আমাদের যে প্রোফাইল গুলোকে বা যে স্কিল গুলোকে হাইলাইটেড করতে যাচ্ছি সেই স্কিল গুলোকে আমরা এখানে অ্যাড করব। দেন ওরা বলছে অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড ফর হাউ লং। সো আমরা বলে দিলাম আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড ফর 4 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। যে যেভাবে পারবো আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করবো। একদম 10-20 বছর দেওয়ার দরকার নেই। এজ এ বিগিনার আপনারা হাইয়েস্ট হলে 4-5 বছর ইউজ করতে পারেন, বিকজ 3-4 বছর 5 বছর আসলে কর্পোরেট ফিল্ডে সেম ফিল্ডে কাজ করাটা নট আ বিগ ডিল। আমরা হয়তো বা মার্কেট প্লেসে কাজ করিনি, বাট আউটসাইড মার্কেট প্লেসে কাজ করার এক্সপিরিয়েন্স আমাদের থাকতেই পারে। কর্পোরেট ফিল্ডে লিড কালেক্টর কাজের বা সেলস টিমে কাজ করার এক্সপিরিয়েন্স আমাদের থাকতেই পারে। সো ডেফিনেটলি এখানে আমরা 1 থেকে 4 বছর বা 4 বছর বা 5 বছরের মধ্যে আমরা রাখতেই পারি আমাদের এক্সপিরিয়েন্সটাকে। ওকে, এবং I usually type of project you typically work on, লাইক এখানে আমরা বলছি I usually work on lead generation project like real estate project, skip tracing project, homeowner based lead project or Klaviyo email marketing based project. সো আমরা কোন প্রজেক্ট গুলো মোস্টলি বেশি প্রেফার করছি বা বেশি করছি সেগুলোকে আমরা এখানে হাইলাইট করতে পারছি এবং করব, বা আমরা এখানে সেইগুলোকে আসলে মেনশন করতে পারি। সো এটা হচ্ছে শর্টের একটা ভার্সন, যে আমাদের স্ক্রিপ্টটা আসলে কেমন হবে একটা ইন্ট্রো ভিডিওর। অবশ্যই যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে
আমাদের ইন্ট্রো ভিডিওর যেই টাইমিংটা 60 সেকেন্ডের বেশি হতে পারবে না। যদি 60 সেকেন্ডের বেশি হয় তাহলে আসলে আমাদের ভিডিওটা আবার রিমেক করতে হবে, কারণ একটা ভিডিও মেক করা, ভিডিও এডিট করা, দেন হচ্ছে আবার ভিডিও যদি কোথাও স্কিপ, কোথাও যদি শর্ট করতে হয় সেক্ষেত্রে পুরো জিনিসটাকে আবার রিমেক করতে হবে। সো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। বেটার হয় এটাকে আমি নিচে দিয়ে দিই এবং এখানে বলে দিই যে আমাদের ভিডিওটা অবশ্যই 60 মিনিট লং হতে হবে অ্যান্ড ইংলিশ ভার্সনে ম্যাম, হতে হবে। এই ইন্ট্রো ভিডিও কি গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজ করে? না, ইন্ট্রো ভিডিও গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজ করবে না। প্রোফাইলটা ইউনিক করতে এবং প্রোফাইলের প্রতি ক্লায়েন্টের ট্রাস্ট এবং আকর্ষণ বাড়াতে এবং ফাইবারকে আসলে ট্রাস্ট করতে বাধ্য করবে যে হ্যাঁ আপনি আসলে একটা ভ্যালুয়েবল পারসন, অর এলস ওরা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, ওদের এত তবে সময় নেই। অনেকে যে গিগে ভিডিও দেয়, গিগ ভিডিও, ওটাই কি এটা কাজ এটা করে? গিগ এটা গিগ ভিডিওর কথা বলছি না, এটা ইন্ট্রো ভিডিওর কথা বলছি আমি। গিগ ভিডিও ডেফিনেটলি কাজ করে, বিকজ গিগ ভিডিও এবং গিগ ইমেজ দুইটাকেই যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন দুটাই কাজ করে। এটা একটা রং কনসেপশন যে শুধুমাত্র গিগ ভিডিও র্যাঙ্কে আনে। আমরা যদি সার্চ করি, সার্চের যেই রেশিও, সেই রেশিওর দেখবেন 60% ইমেজ র্যাঙ্কে আছে এবং 40% ভিডিও র্যাঙ্কে আছে। দ্যাটস মিন ইমেজ দিয়ে বেশি র্যাঙ্কে থাকা পসিবল। যদিও ফাইবার বলছে ভিডিও দিলে বেশি র্যাঙ্কে ওরা মানে র্যাঙ্কের পসিবিলিটিটা ওরা একটু বাড়িয়ে দেবে, তবে অবশ্যই ভিডিওটা ভালো হতে হবে। আমি ভিডিও দিলাম বাট ভিডিও কোয়ালিটি ভালো না, আমি এআই জেনারেটেড একটা ভিডিও দিয়ে দিলাম বা আমি নিজে ভিডিওটা করলাম, ভিডিও কোয়ালিটি ভালো হলো না, সেই ক্ষেত্রে বাকিরা ইমেজ দিয়ে আমার থেকে অনেক এগিয়ে যাবে, আমি ভিডিও দিয়েও আগাতে পারবো না। সো এটা আসলে ডিপেন্ড করছে আমাদের আসলে ক্যাপাবিলিটির উপরে, যে আমরা কেমন আসলে একটা ভিডিও মেক করার ক্যাপাবিলিটি রাখছি, কতটা ক্লিয়ার, কতটা ভয়েস ক্লিয়ার এবং কতটা আসলে নিট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা পরিবেশে আমরা একটা ভিডিও শুট করার ক্যাপাবিলিটি রাখছি, সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের ভিডিও কোয়ালিটিটা কেমন হবে, সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে, ভিডিও শার্প হবে কিনা, এটা আসলে ডিপেন্ড করছে। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে ইমেজ দিয়ে অনেক র্যাঙ্কে আনা সম্ভব এবং অনেকে আনছে। সো যাদের আসলে ভিডিও মেক করাতে ওভাবে এক্সপার্টাইজ নেই, আমি বদারও করতে বলবো না এই টপিকটা নিয়ে, ডিরেক্টলি গিগের ক্ষেত্রে ইমেজে চলে যাবেন এবং ভিডিও মেক করতে পারলে দ্যাট উড বি ফাইন। ওকে, যেটা বলছে ইনক্লুড ইংলিশ সাবটাইটেল, যদি আপনাদের মনে হয় যে হচ্ছে আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছি অবশ্যই ইংলিশ সাবটাইটেলটা অ্যাড করবেন। বা ধরেন আপনি ইংলিশেই কথা বলছেন, সেক্ষেত্রেও প্রত্যেকটা কান্ট্রির অ্যাকসেন্ট কিন্তু একরকম না। আমি আমেরিকান হলে ব্রিটিশ অ্যাকসেন্টের যারা যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করে এরকম কোনো ক্লায়েন্ট আসলে তার একটু আমার কথা বুঝতে অসুবিধা হবে। বা আমি যদি ব্রিটিশ হয়ে থাকি, আমেরিকান অ্যাকসেন্ট যারা ইউজ করে তাদের একটু কষ্ট হয়ে যাবে আমার কথা বুঝতে। এবং আমাদের মতো বাংলা ভাষাভাষী যে সমস্ত দেশ আছে এবং যারা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট কোনোটাই ফলো করে না, তো তাদের তাদের ভাষাটা ব্রিটিশ এবং আমেরিকানদের দুই পক্ষের ক্ষেত্রে বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বা যারাই করেন না কেন সাবটাইটেলটা ইউজ করে দেবেন, সো দ্যাট আমাদের কথা আসলে প্রপারলি বুঝতে পারুক আর না পারুক, সাবটাইটেলটা পড়ে বা সাবটাইটেলটা দেখার সাথে সাথে যেন বুঝতে পারে যে আমরা আসলে কি বলার চেষ্টা করছি। সো সাবটাইটেল ইউজ করবেন, এটা যদি পসিবল হয় সাবটাইটেল ইউজ করে দেবেন। এবং আমাদের যে ভিডিও এডিটর গুলো আছে জাস্ট একটা ক্লিকে আমরা সাবটাইটেল ইউজ করে ফেলতে পারি। সো আমার মনে হয় এটা খুব বড় বিগ ডিল না যে একটা সাবটাইটেল ইউজ করা। ক্লিয়ার সবাই? এবার আসেন, ধরেন আমাদের একটা ভিডিও মেক করা বা একটা ভিডিও শুট করা হয়ে গেল। একটা ভিডিও শুট করার পরে যে কোনো ধরনের ভিডিও এডিটর আপনারা ফোনে এডিট করে নিতে পারবেন, বা যদি আপনাদের কাছে ল্যাপটপ ভার্সন থাকে, ক্যাপকাটের ল্যাপটপ ভার্সনটা আমি সবাইকে সাজেস্ট করবো ইনিশিয়ালি ভিডিও এডিটিং এর জন্য ইউজ করতে। এর থেকে বেটার কোনো ভিডিও এডিটিং টুলস আপনাদের কাছে থাকলে আপনারা ইউজ করতেই পারেন, তবে ফ্রিতে এটার আসলে কোনো বিকল্প নেই। এবং হচ্ছে টুকটাক যত ভিডিও এডিটিং আছে সবগুলো আপনারা ক্যাপকাট দিয়ে করে ফেলতে পারবেন, যত ধরনের ভিডিও এডিটিং আছে সব ধরনের ভিডিও এডিটিং আপনারা ক্যাপকাট দিয়ে করে ফেলতে পারবেন এবং সেটা ফ্রিতে। ওকে, আমি স্টপ শেয়ার করছি। এখানে আমাদের একটা স্টুডেন্টের ইন্টারভিউ অ্যাড করা আছে।
কত সেকেন্ডের 50 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও এখানে অ্যাড করা আছে এবং আমরা যদি ইন্ট্রো ভিডিওটাকে দেখি পুরোটাই সাবটাইটেল থাকবে, মেবি পুরোটাই সাবটাইটেল আছে, ইয়া পুরোটাতে সাবটাইটেল আছে। হ্যালো, নমস্তে। তবে উনি যেটা ভুল করছে সেটা হচ্ছে উনি পোর্ট্রেটে ওনার ভিডিওটা করে ফেলছেন, উনি হচ্ছে ল্যান্ডস্কেপে করেননি। সো আপনারা যেটা করবেন আপনারা ডেফিনেটলি ল্যান্ডস্কেপে করবেন, আদারওয়াইজ এই পোর্ট্রেটটাকে আবার ল্যান্ডস্কেপে কনভার্ট করে নিতে হবে, আবার এক্সট্রা পেইন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এবং এখানে খুব সুন্দর করে দেখেন This is সাবটাইটেল Mithu উঠছে pioneers in this এবং field উনি and ওনার unique and 24/7 ওনার যে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে পুরোটাকে উনি বলার চেষ্টা করছে। সো সাবটাইটেলের ক্ষেত্রে এখানে তেমন কিছুই না, আমরা জাস্ট সাবটাইটেল সার্চ করলেই পেয়ে যাব সাবটাইটেলটা। লাইব্রেরিতে মেবি স্পেস এন্ড বাকিটা তো এডিটিং এর উপরে ডিপেন্ড করছে। এখন এডিটিংটা একদম একদম যে আপনাদের একদম হাই ভাবে শিখতে হবে ব্যাপারটা এরকম না। ট্রানজাকশন ছিল just সাবটাইটেলটা আসলে কোন অপশনে ছিল আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে সাবটাইটেল আমি এখান থেকে, এটা জাস্ট একটা ক্লিকেই আমার এখানে অ্যাড করা, এটা আমারই অ্যাড করা। কোনো আলাদা কোনো পেন নিতে হবে না, আলাদাভাবে কোনো এডিট করতে হবে না, জাস্ট এখানে সাবটাইটেলের কোথাও একটা অপশন ছিল সেটাকে ক্লিক করলে সাবটাইটেলটা অ্যাড হয়ে যাবে। এটা আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই, বা আপনারা যদি একটু নিজেরা দেখে নিতে পারেন আরো ভালো হবে, বাট আমি ট্রাই করবো এটাকে খুঁজে বের করে আপনাদের দেখানোর। এখানে কোথাও একটা ছিল, যাই হোক এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এবং কোনো টেক্সট অ্যাড করার কোনো দরকার হলে এখান থেকে আমরা ডিফল্ট টেক্সট অ্যাড করতে পারি। দেন হচ্ছে আমাদের যদি হচ্ছে অটো ক্যাপশন, দ্যাটস দ্য সাবটাইটেল অটো ক্যাপশন, দ্যাটস মিন আমরা টেক্সটে আসবো এবং অটো ক্যাপশনে ক্লিক করলে আমাদের সাবটাইটেল চলে আসবে এবং সাবটাইটেলও এডিট করার অপশন আছে। ওকে, আমরা জাস্ট অটো ক্যাপশনে যদি ক্লিক করি এখানে অটো ক্যাপশনের ল্যাঙ্গুয়েজের অপশন আছে, যদি আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি আমরা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ক্লিক করে নিতে পারবো, তবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নেই বিকজ আমরা তো ইংলিশে একটা ইন্ট্রো ভিডিও মেক করবো, ঠিক না? সো ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই ইংলিশে বলবো। অটো ক্যাপশনে এসে ইংলিশ পিক করে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ক্যাপকাট যেটা করবে পুরো ভিডিওতে যে কথাগুলো আমরা বলছি ওই কথাগুলোর একটা ইংলিশ ভার্সন বা একটা সাবটাইটেল ক্রিয়েট করে দেবে। ঠিক এখানে দেখেন এইটা হচ্ছে সাবটাইটেল, ওরা হচ্ছে সাবটাইটেল ক্রিয়েট করে দিচ্ছে আমাদের জন্য, যদিও এই সাবটাইটেলটা আমরা আগেই ক্রিয়েট করা ছিল আমাদের। তো ধরেন সাবটাইটেল আমরা ক্রিয়েট করলাম, সাবটাইটেল ক্রিয়েট করার পরে এটা ছিল সাবটাইটেল, এই যে এগুলো হচ্ছে সাবটাইটেল নিচের গুলো। তো ধরেন আমরা সাবটাইটেল ক্রিয়েট করার পরে আমি যে কথাটা বলছি সেটা এখানে একটা ভুল লাইন আসলো। আর ধরেন আমি বলছি ইন ইন দিস গিগ, ওরা হচ্ছে লিখে নিল ইন দা গিগ, মানে আমাদের যে কথাটা সেটা একদম প্রপারলি যে রিড আউট করে অটো ক্যাপশন দিবে বা প্রপারলি যে হচ্ছে এটাকে আমরা বলি সাবটাইটেলটা ক্রিয়েট করবে, ব্যাপারটা এরকমও না। অপশন গুলো বা ওয়ার্ড গুলো কিন্তু এদিক ওদিক হতেই পারে, সেক্ষেত্রে এখানে এডিটের অপশন আছে, যেটা মনে হবে যে এটা ভুল লেখা আসছে, আমি একটা আমি বলছি একটা আসছে একটা, সেটার উপরে ক্লিক করবেন, এখানে আসবেন এবং এখান থেকে এডিট করে দিতে পারবেন, মানে টোটালি একটা মিনি এডিটিং ভার্সন এটাকে বলা হয় ক্যাপকাটটা। যারা আসলে ভিডিও এডিটর না তাদেরও বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড কোর্সের ভিডিও আপলোড রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক ধরনের এডিটিং এর দরকার হতে পারে। সো ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনটা লাইক মিনি এডিটিং টুলস, যেটা আমরা ফ্রিতে সব ধরনের আমাদের মানে দৈনন্দিন যে ভিডিও এডিটিং গুলো আছে এগুলো আমরা সবগুলো সার্ভিসে এখান থেকে ফ্রি ইউজ করতে পারছি। ওকে, ক্লিয়ার? দ্যাট ওয়াজ দ্য হোল। ম্যাম এটা এটা পিসিতে ডাউনলোড করার জন্য কি মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে? না, এটা ডাউনলোড করতে এটা মাইক্রোসফটের সাথে কোনো কানেকশন নেই। এবং কোনো অডিও অ্যাড করতে চাইলে এখানে সার্চ করে অডিও অ্যাড করতে পারবেন, কোনো ইফেক্ট বা ট্রানজেকশন অ্যাড করতে চাইলে ইফেক্ট বা ট্রানজেকশন অ্যাড করতে পারবেন। আই হোপ এগুলো আপনারা একটু ব্রাউজ করলে শিখে যাবেন। ওকে, এরপরে দেখেন সোর্সটা যদি অ্যাড করার দরকার হয় মিডিয়াতে আসবেন, ইম্পোর্টে যাবেন, যত ধরনের ইমেজ এবং যত ধরনের সোর্স
ব্যবহার করার দরকার হবে এখান থেকে করতে পারবেন। ধরেন আমি একটা সোর্স নিচ্ছি, খাবারের পিকচার। ধরেন আমি দুটো পিকচার নিলাম, তো পিকচার দুটো এখানে চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে পিকচারটাকে আমি কোথায় প্লেস করতে চাচ্ছি। যদি আমি একদম সবার শেষে প্লেস করতে চাই, জাস্ট সিম্পলি ড্র্যাগ করে নিয়ে আসবো। এবং আমি যদি দেখেন, জাস্ট আমি একদম সবার শেষে সিম্পলি ড্র্যাগ করে দিয়ে দিলাম। বা ধরেন আমি একটা কনসেপ্টকে বা একটা এলিমেন্টকে আমার ভিডিওর মধ্যে ইউজ করতে চাচ্ছি। এখানে দুইটা পিকচার ছিল, ধরেন একটা পিকচারকে আমি ভিডিওর মধ্যে ইউজ করতে চাচ্ছি। আমি ধরে নিলাম এখানে আমি কথা বলছি, এখানে এই ভিডিও এডিটিংটার মধ্যে উনি অনেক ধরনের কথা বলছেন, লাইক অ্যাটর্নি লিড। সো ধরেন আমি অ্যাটর্নি লিড যেখানে বলছে সেখানে আমি চাচ্ছি অ্যাটর্নির একটা সিম্বল দিতে। সো আমি কি করতে পারি, ইফেক্টে যেতে পারি, ইফেক্টে যে সরি স্টিকারে যে আমি এখানে ধরেন ল লিখলাম। ল অ্যাটর্নি তো একই টাইপের সিম্বল দিবে, ঠিক না? সো লয়ার লিখলাম। দেখেন এখানে আমরা অ্যাটর্নি বা ল বা আইন রিলেটেড কিছু আমরা ইয়ে পেলাম, কিছু ইমোজি বা এগুলোকে স্টিকার বলছি, কিছু স্টিকার পেলাম। আমরা এটাকে নিয়ে চলে আসলাম ঠিক যেখানে অ্যাটর্নি বলছে সেখানে আমরা এটাকে প্লেস করলাম। যখন উনি অ্যাটর্নি বলবে তখন এই লোগোটাও যেন শো করে। এই যে লোগোটা চলে আসছে, আমি যদি এটাকে বড় করি তাহলে দেখতে পারবেন। সো ধরেন এখানে লোগোটাও শো করবে, যখন উনি অ্যাটর্নি বলবে এখানে আসলে অ্যাটর্নির লোগোটাও শো করবে। ওকে, বা অ্যাটর্নির লোগোর পাশে একটা অ্যাটর্নি লেখা উঠবে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, আমরা অ্যাটর্নির পরে টেক্সটে চলে যেতে পারি। টেক্সট থেকে হচ্ছে অ্যাড টেক্সট। ওকে, ডিফল্ট একটা টেক্সট নিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম যে অ্যাটর্নির পাশে, অ্যাটর্নির সাথে সাথে হচ্ছে একটা লেখাও আসবে। লেখাটা কি, লেখাটাতে ধরেন আমরা বলছি যে অ্যাটর্নি থাকবে ডিফল্ট টেক্সট। এখানে লেখাটা বেটার হবে। ধরেন আমরা বলছি যে এখানে লেখা উঠবে হচ্ছে অ্যাটর্নি লিড, অ্যাটর্নি লিডস লেখাটা উঠবে। এবং আমি এটার একটু ইউআইটাকে একটু চেঞ্জ করে দিই যাতে একটু ফুটে ওঠে। ওকে, এটা দিয়ে দিলাম। বাট দেখেন যখন আমার কার্সরটা এখানে, তখন কিন্তু অ্যাটর্নির সিম্বলটা দেখা যাচ্ছে, ওই যে উপরে সিম্বলটা দেখা যাচ্ছে। এটা কি সরানো? সরানোর অপশন নেই। যাই হোক, দেখেন এখানে যখন আমরা আমাদের যখন এই আমাদের যে স্লাইডার, যেটা স্লাইডারকে যখন আমরা এখানে রাখছি, এখানে অ্যাটর্নির সিম্বলটা দেখা যাচ্ছে, বাট যখন আমি টেক্সটে আনছি তখন কিন্তু সিম্বলটা নেই। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সিম্বলটাকে ঠিক যতটুকু পর্যন্ত আমরা শো করাতে চাচ্ছি ততটুকু পর্যন্ত আমাদের এক্সপ্যান্ড করে দিতে হবে, এবং লেখাটাও অ্যাজ ওয়েল আমাদের এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন ধরেন আমরা এখান থেকে প্লে করছি, যদি প্লে করি, I am capable of providing you from any country and any ওকে, kind of বাট আমাদের loyalty. হচ্ছে Your satisfaction অ্যালাইনমেন্টটা ঠিক নেই। তো আমরা যেটা করতে পারি, অ্যালাইনমেন্টটাকে আমরা এইখানে এনে দিতে পারি এবং এটার সাইজটাকে একটু ছোট করে দিতে পারি, বা এটার সাইজটাকেও একটু ছোট করে দিতে পারি, সো দ্যাট এটা আরো বেশি সুইটেবল লাগে দেখতে। সো এটা হচ্ছে এডিটিং এর কিছু পার্ট। আপনারা যখন এডিটিং করবেন আপনারা নিজে আমার থেকে আরো অনেক ভালো এডিটিং করতে পারবেন। তো ধরেন এখন আমরা এটাকে একটু প্লে করি। I am capable of providing you from any country and any kind of loyalty. এখানে লয়ার লিড বলছে, মানে অ্যাটর্নি লিড লয়ার লিড একই কথা। তো যাই হোক, মানে আমরা ধরেন কথার সাথে সাথে আমরা সামঞ্জস্যতা রেখে আমাদের ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি, সেটাও করতে পারেন। বা যদি মনে করেন এত ঝামেলার মধ্যে যাবোই না, শুধুমাত্র ট্রান্সক্রিপ্ট বা হচ্ছে যেটাকে আমরা বলছি অটো ক্যাপশন বা সাবটাইটেল, শুধুমাত্র সাবটাইটেল অ্যাড করে দিব এবং সাবটাইটেলের লেখাগুলো ঠিক আছে কিনা সেটা দেখবো, দ্যাটস ইট। সাবটাইটেল অ্যাড করে দেন, আর বাকি কোনো কিছুতে যেতেই হবে না। আর যদি মনে করেন না কিছু এক্সট্রা অ্যাড করার দরকার আছে, তো পিকচার বা যেটাই করেন না কেন, ভিডিও বা অডিও বা জিফ যেগুলো থাকে, মুভিং যে পিকচার গুলো থাকে, যেটাই অ্যাড করেন না কেন, যদি মনে করেন অ্যাড করবেন, জাস্ট ইম্পোর্টে মিডিয়াতে যাবেন, ইম্পোর্টে যাবেন এবং জাস্ট ড্র্যাগ করে এনে ঠিক প্লেসমেন্টটা যেখানে প্লেস করতে চাচ্ছেন সেখানে প্লেস করে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছি? এবং সাউন্ডের অপশন এখানে আছে, আমরা যদি ভিডিওতে ক্লিক করি
ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের অডিও, ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশনের অপশন আছে। ধরেন আমাদের সাউন্ডের অপশনটা আমরা একটু বাড়াতে চাচ্ছি বা সাউন্ডটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা অডিওতে যাব। অডিওতে যেয়ে দেখবেন এখানে নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে। যদি আপনাদের ভিডিওতে নয়েজ থাকে, নয়েজ রিডাকশনে ক্লিক করলে নয়েজটা যে নয়েজটা থাকবে ভিডিওতে সেটা রিডিউস হয়ে যাবে। ওকে, এবং এখানে হচ্ছে সরি, নর্মালাইজেশন দরকার নেই আমাদের, আমরা জাস্ট নয়েজ রিডাকশনে দিব, নয়েজ রিডাকশন। ওকে, সো নয়েজ রিডাকশন হয়ে গেল। অনেক সময় দেখবেন বলবে যে তোমার ফাইলটা অনেক বড়, এত বড় ফাইলে আসলে নয়েজ রিডাকশন করব না বা নর্মালাইজেশন করব, লাউডনেস নর্মালাইজেশন করব না। লাউডনেস নর্মালাইজেশন করলে আসলে লাউড কথার যে স্পিডটা সেটা একটু লাউড হয় আর কি, দরকার নেই, কারণ এটা আমরা সাউন্ডের মাধ্যমে করতে পারবো। আমরা সাউন্ডে চলে যাবো, এই যে ভলিউম আছে এখানে, ভলিউম আপস এন্ড ডাউনের মাধ্যমে আমরা ভলিউম বাড়াতে পারবো বা কমাতে পারবো, বা এই যে নিচে দেখেন ভলিউম আপস ডাউনের একটা অপশন আছে, আমরা এটার মাধ্যমে ভলিউমটাকে বাড়াতে বা কমাতে পারবো। এটা আমাদের উপর ডিপেন্ড করছে, যদি আমরা নিচে নামাই ভলিউমটা কমে যাবে, যদি আমরা উপরে উঠাই ভলিউমটা বেড়ে যাবে। সো ভিডিও, ভলিউম, অটো ট্রান্সক্রিপ্ট বা অটো সাবটাইটেল, এটা আপনারা জাস্ট এখান থেকে সেট আপ করে আপনারা এটাকে এক্সপোর্ট করে নিয়ে যেতে পারেন। ক্লিয়ার? দ্যাটস ইট, এতটুকুই। খুব আহামরি যে আপনাদের এখানে ভিডিও এডিটিং এর প্রো হতে হবে ব্যাপারটা এরকম না, এবং প্রো যদি হতেও চান ক্যাপকাটে কোনো সমস্যা নেই, বিকজ এখানে ব্যাপারগুলো এতটা ইউজার ফ্রেন্ডলি, দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ক্লিক করলে কোন অপশনটা আসবে বা আমাদের কিভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, আই হোপ সো আপনারা ক্লিয়ার। সো এটা হচ্ছে আপনাদের প্রথম দিনের টাস্ক, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের যে যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো ক্রিয়েট করে নিয়ে আসেন। পরবর্তী ক্লাসে এগুলো ক্রিয়েট করে নিয়ে আসেন, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং গিগ ক্রিয়েটে যা যা লাগে সবকিছু শিখবো। পাশাপাশি একটু ট্রাই করবেন যে আপনাদের যেই ওয়ার্ক স্যাম্পল গুলো আছে, যেই ওয়ার্ক স্যাম্পল গুলো বা যেই ওয়ার্ক গুলো এতদিনে প্র্যাকটিস করে আসছেন সেইগুলোর কিছু ওয়ার্ক স্যাম্পল রেডি করা, যেই ওয়ার্ক স্যাম্পল গুলো আমরা পোর্টফোলিও ইমেজ আকারে ইউজ করব। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আজকের মতো ক্লাস আমরা এখানে রেকর্ডিং পজ করছি। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। এবার হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। Hello, Namaste. This is Mithu Pal, a passionate professional B2B lead generation and prospect email list building expert. I have 5 years experience in this field and done 600 projects with accuracy. In this gig, you will get all necessary data of law firm, lawyer or attorney. I am capable of providing you from any country and any kind of lawyer lead. Your satisfaction is my first priority. And of course, yes, you will get high quality lead, on-time delivery and 24/7 support. So, what are you waiting for? Just contact me. Let's work together and build a divine relationship with you. Thank you. ওকে, দ্যাটস এক্সাম্পল অফ ইন্ট্রো ভিডিও। একটা আইডিয়া এবং একটা কনসেপ্ট আপনারা পেয়ে গেলেন এই এক্সাম্পলের মাধ্যমে যে ম্যাম ইন্ট্রো ভিডিওটা মানে ক্যারেক্টার হতে হবে, ওয়ার্ডটা ওটা নির্দিষ্টই আছে? না না না, এটা হচ্ছে আপনার টাইমটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে মিনিমাম 20 সেকেন্ড এবং ম্যাক্সিমাম 60 সেকেন্ড। এর মধ্যে আপনি আর কতগুলোই ওয়ার্ড কভার করতে পারবেন বলেন? জি জি।